ছেলের ডায়াবেটিস ধরা পড়েছে গত মাসে। রোজ সকালে সুগার চেক করতে হয়। আজ গ্লুকোমিটার খারাপ হয়ে গেছে। নতুনটা আনতে হবে। ইতিমধ্যে সুই দিয়ে আমার আঙুল ফুটিয়ে রক্তের ফোঁটা বের করেছি টেস্ট করার জন্য। হঠাৎ ছেলে আমার হাত ধরে সেই রক্তের ফোঁটা জিভ দিয়ে চেটে নিল। আমি চমকে উঠলাম। বললাম, এ তুই কি করলি? সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তোমার রক্তের স্বাদ মিষ্টি। এই রক্ত দিয়েই তুমি আমাকে তৈরি করেছ। আমি অস্বস্তি বোধ করলাম। সে আমার আঙুলটা তার ঠোঁটে চেপে ধরে বলল, মা, আমি তোমার সাথে রক্তের বন্ধন নয়, হৃদয়ের বন্ধন চাই। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। বিয়ে করো আমাকে। আমার আঙুল থেকে রক্ত ঝরা বন্ধ হয়ে গেছে, কিন্তু হৃদয় থেকে একটা অদ্ভুত অনুভূতি ঝরতে শুরু করল। গ্লুকোমিটারের স্ক্রিনে এরর দেখাচ্ছিল, ঠিক যেমন আমার মনের অবস্থা গো। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মমতা বেগম। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রহিম উদ্দিন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, সাজিদ আর রিমা। সাজিদ 18 বছর বয়সী, কলেজে পড়ে। রিমা 10 বছর বয়সী, স্কুলে যায়। সেদিনের ঘটনাটা আজও আমার মনে গেঁথে আছে। আমার ছেলে সাজিদের ডায়াবেটিস ধরা পড়েছে গত মাসে। প্রতিদিন সকালে তার সুগার চেক করতে হয়। সেদিন সকালে আমি যখন গ্লুকোমিটার নিয়ে বসেছি, দেখি যন্ত্রটা কাজ করছে না। ব্যাটারি শেষ হয়ে গেছে। নতুন ব্যাটারি আনতে হবে দোকান থেকে। কিন্তু সাজিদ তখনই এসে বলল, মা, আমার খুব মাথা ঘুরছে। মনে হচ্ছে সুগার লো হয়ে গেছে। আমি দেখলাম ছেলেটার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। হাতে পা কাঁপছে। আমার খুব চিন্তা হল। তড়িঘড়ি করে সুই বের করে আমার নিজের আঙুল ফুটিয়ে দিলাম। রক্তের ফোঁটা বের হল। ভাবলাম এই রক্ত দিয়েই যাচাই করে নিই সুগারের মাত্রা কত। হয়তো আমার সুগারের মাত্রা দেখে একটা আন্দাজ পাব। ঠিক সেই মুহূর্তে সাজিদ আমার হাত ধরে ফেল। আমি ভাবলাম ছেলে হয়তো সাহায্য করতে চায়। কিন্তু হঠাৎ দেখি সে আমার আঙুলটা তার মুখে নিয়ে গেল আর রক্তের ফোঁটা চেটে খেয়ে ফেল। আমি তো হতবাক। বললাম, সাজিদ, এ তুই কি করলি? সে আমার দিকে এমনভাবে তাকালো যেন কিছুই হয়নি। বলল, মা, তোমার রক্তের স্বাদ মিষ্টি লাগছে। এই রক্ত দিয়েই তো তুমি আমাকে তৈরি করেছ। আমি তোমার অংশ, তুমি আমার অংশও। তার কথা শুনে আমার পুরো শরীর শিউরে উঠল। এ ছেলে কি বলছে? আমি বললাম, সাজিদ, তুই কি বলছিস? এসব কি? কিন্তু সাজিদ আমার আঙুলটা আরও জোরে ধরে রাখল। তার চোখে এক অদ্ভুত চাহনি। বলল, মা, আমি জানি আমাদের মধ্যে শুধু মা-ছেলের সম্পর্ক। কিন্তু আমার মনে হয় আমাদের মধ্যে আরও গভীর কোনো বন্ধন আছে। আমি তোমার সাথে রক্তের বন্ধন নয়, হৃদয়ের বন্ধন চাই। আমি তো ভ্যাবাচ্চাকা খেয়ে গেলাম। বললাম, সাজিদ, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? সে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকল যেন আমাকে কোনো অপরিচিত মানুষের মতো দেখছে। তারপর বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও। তুমি আমার স্ত্রী হও। আমাকে বিয়ে করো। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়ল। এ ছেলে কি বলছে? আমি ভীতসন্ত্রস্ত হয়ে হাত ছাড়িয়ে নিলাম। দেখি আমার আঙুল থেকে রক্ত ঝরা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার হৃদয় থেকে একটা অদ্ভুত ভীতির অনুভূতি ঝরতে শুরু করেছে। গ্লুকোমিটারের স্ক্রিনে এরর লেখা দেখাচ্ছিল, ঠিক যেমন আমার মনের অবস্থা। আমি সাজিদকে বললাম, তুই কি বলছিস সাজিদ? এসব কি? তোর বাবাকে বলবো? সাজিদ হেসে বলল, বাবা? বাবা তো এখন অফিসে। তিনি রাতে ফিরবেন। ততক্ষণে আমরা আমাদের নতুন সম্পর্কের কথা ভেবে রাখতে পারি। আমি আর সহ্য করতে পারলাম না। উঠে দাঁড়িয়ে বললাম, সাজিদ, তুই বাইরে যা। আমি তোর বাবার সাথে কথা বলবো। কিন্তু সাজিদ আমার হাত ধরে বসিয়ে দিল। বলল, মা, তুমি রাগ করো না। আমি তো শুধু আমার মনের কথা বলেছি। তুমি এত সুন্দরী, এত যত্নশীল। আমি তোমার মতো মেয়ে কোথাও খুঁজে পাব না। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এ কি হচ্ছে? আমার নিজের ছেলে আমার সাথে এমন কথা বলছে। ঠিক সেই সময় বাইরে থেকে একটা গাড়ির আওয়াজ এলো। আমি জানালা দিয়ে দেখি আমার স্বামী রহিম উদ্দিন গাড়ি থেকে নামছেন।
কিন্তু তার পাশে আরও দুজন অচেনা মানুষ, একজন বয়স্ক লোক আর একজন মধ্যবয়সী মহিলা। আমি সাজিদকে বললাম, তোর বাবা এসেছে। আর কারা যেন এসেছে গু। সাজিদ জানালা দিয়ে দেখে বলল, ওরা কারা? বাবা তো আজ রাতে ফেরার কথা ছিল। রহিম উদ্দিন ভিতরে এসে সালাম দিলেন। তারপর আমাকে বললেন, মমতা, এনারা হলেন ডাক্তার সাহেব আর তার স্ত্রী। সাজিদের ব্যাপারে আমাদের সাথে কথা বলতে এসেছেন গু। আমি অবাক হয়ে বললাম, সাজিদের ব্যাপারে? কি ব্যাপার? ডাক্তার সাহেব এগিয়ে এসে বললেন, আপা, আমি ডাক্তার নাসির আহমেদ। আমি একজন মনোচিকিৎসক। গত কয়েকদিন ধরে আমি সাজিদের আচরণ পর্যবেক্ষণ করছি। তার মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখা দিয়েছে গি। আমার বুকটা ধড়ফড় করতে লাগল। বললাম, কী রকম অস্বাভাবিকতা? ডাক্তার সাহেব বললেন, সাজিদের ডায়াবেটিসের সাথে সাথে তার মানসিক অবস্থায় কিছু পরিবর্তন এসেছে। এটা অনেক সময় ডায়াবেটিস রোগীদের হয়ে থাকে। সুগারের মাত্রা ওঠানামা করলে মস্তিষ্কেও প্রভাব পড়ে। আমি সাজিদের দিকে তাকালাম। সে চুপচাপ বসে আছে। মনে হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ডাক্তারের স্ত্রী এগিয়ে এসে আমার হাত ধরে বললেন, আপা, আপনি চিন্তা করবেন না। এই অবস্থা সাময়িক। সঠিক চিকিৎসা আর যত্নে সাজিদ ভালো হয়ে যাবে। রহিম উদ্দিন বললেন, মমতা, আজ সকালে অফিসে একটা জরুরি কল এসেছিল। সাজিদ নাকি কলেজে কিছু অদ্ভুত আচরণ করেছে। তার বন্ধুরা চিন্তিত হয়ে প্রিন্সিপাল স্যারকে বলেছে। প্রিন্সিপাল স্যার আমাকে ফোন করেছেন গু। আমি ভয় পেয়ে বললাম, কি আচরণ? রহিম উদ্দিন একটু ইতস্তত করে বললেন, সাজিদ নাকি ক্লাসে বলেছে যে সে তার মায়ের সাথে বিয়ে করবে। আর বলেছে যে তার মায়ের রক্তের স্বাদ মিষ্টি গু। আমার মুখ শুকিয়ে গেল। আজ সকালের ঘটনার কথা মনে পড়ে গেল। ডাক্তার সাহেব বললেন, এটা একটা মানসিক বিকৃতির লক্ষণ। ডায়াবেটিস রোগীদের কখনো কখনো এমন হয়। বিশেষ করে যখন সুগারের মাত্রা খুব ওঠানামা করে গি। সাজিদ হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, আমার কোনো সমস্যা নেই। আমি ভালোই আছি। আমি শুধু আমার মনের কথা বলেছি। ডাক্তার সাহেব সাজিদের কাছে গিয়ে তার কপালে হাত রাখলেন। বললেন, সাজিদ বেটা, তুমি বুঝতে পারছো না যে তুমি কি বলছ। এটা তোমার মস্তিষ্কে সুগারের প্রভাবের কারণে হচ্ছে গি। সাজিদ ডাক্তারের হাত সরিয়ে দিয়ে বলল, আমি ভালো করেই জানি আমি কি বলছি। আমি আমার মাকে ভালোবাসি। এটা কোনো অপরাধ নয় গি। ডাক্তারের স্ত্রী আমাকে একপাশে নিয়ে গিয়ে বললেন, আপা, সাজিদকে আমাদের সাথে আসতে দিন। আমাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে। নইলে এই অবস্থা আরও খারাপ হতে পারে কি। আমি কান্নায় ভেঙে পড়লাম। বললাম, আমার ছেলের কি হয়েছে? কয়দিন আগেও তো সে একদম স্বাভাবিক ছিল। ডাক্তার সাহেব বললেন, আপা, ডায়াবেটিস যখন প্রথম ধরা পড়ে তখন রোগীর মানসিক অবস্থায় অনেক পরিবর্তন আসে। কারো কারো ক্ষেত্রে এই পরিবর্তন খুব তীব্র হয়। সাজিদের ক্ষেত্রেও তাই হয়েছে গু। রহিম উদ্দিন বললেন, মমতা, ডাক্তার সাহেব যা বলছেন সেটাই করি। সাজিদকে হাসপাতালে ভর্তি করি। কিন্তু সাজিদ চিৎকার করে বলল, আমি কোথাও যাব না। আমি আমার মায়ের কাছেই থাকব। সে আমার পায়ে ধরে বসে পড়ল। বলল, মা, তুমি আমাকে ছেড়ে দিও না। আমি তোমাকে ভালোবাসি। আমরা একসাথে থাকব। আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমার নিজের ছেলে, যাকে আমি জন্ম দিয়েছি, লালন পালন করেছি, সে আজ আমার কাছে এমন কথা বলছে। ডাক্তার সাহেব দুজন নার্সকে ডেকে আনলেন। তারা এসে সাজিদকে ধরে নিয়ে যেতে চাইল। কিন্তু সাজিদ ভীষণ প্রতিরোধ করল। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমার সাথে আসো। আমরা দুজনে মিলে কোথাও দূরে চলে যাই। নতুন জীবন শুরু করি গি। আমি কাঁদতে কাঁদতে বললাম, সাজিদ, তুই কি বলছিস? আমি তোর মা। তুই আমার ছেলে। আমরা মাছেলে গু। সাজিদ বলল, না মা, আমরা শুধু মাছেলে নই। আমরা দুই প্রেমিক। আমি তোমাকে ভালোবাসি। তুমিও আমাকে ভালোবাসো। নার্সরা জোর করে সাজিদকে ধরে নিয়ে যেতে লাগল। সে চিৎকার করে ডাকতে লাগল, মা, মা, তুমি আমাকে ছেড়ে দিও না। আমি তোমার প্রিয় ছেলে। তুমি আমার প্রিয় মা গো। আমি আর সহ্য করতে পারলাম না। জোর করে ছুটে গিয়ে সাজিদকে জড়িয়ে ধরলাম। বললাম, সাজিদ, তুই আমার ছেলে। আমি তোর মা। আমি তোকে ভালোবাসি। কিন্তু আমাদের সম্পর্ক মাছেলের। আর কিছু নয়। সাজিদ আমার কোলে মাথা রেখে কাঁদতে লাগল।
বলল, মা আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথা ঘুরছে। আমার কি হয়েছে? ডাক্তার সাহেব এগিয়ে এসে বললেন, আপা সাজিদের অবস্থা আরও খারাপ হওয়ার আগে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে গু। আমি সাজিদকে বুকে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে। কিন্তু আমি তার সাথে থাকব। ডাক্তার সাহেব বললেন, হ্যাঁ অবশ্যই। মায়ের সাহচর্য রোগীর জন্য খুব জরুরি গু। আমরা সবাই মিলে হাসপাতালে গেলাম। সাজিদকে একটা আলাদা কেবিনে ভর্তি করা হলো। আমি তার পাশে একটা চেয়ারে বসে থাকলাম। ডাক্তার সাহেব বললেন, আপা সাজিদের সুগারের মাত্রা অনেক ওঠানামা করছে। এটা তার মস্তিষ্কে প্রভাব ফেলছে। আমরা প্রথমে তার সুগার নিয়ন্ত্রণে আনব। তারপর মানসিক চিকিৎসা দেবগু। রাতে সাজিদ ঘুমিয়ে পড়ল। আমি তার পাশে বসে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। কয়দিন আগেও এই মুখে ছিল নির্দোষ শিশুর মতো হাসি। আজ সেই হাসি নেই। পরদিন সকালে সাজিদ জেগে উঠে আমাকে দেখে হেসে বলল, মা তুমি সারারাত এখানে ছিলে? আমি বললাম, হ্যাঁ বেটা। তোর পাশেই ছিলাম ঘে। সাজিদ বলল, মা আমার মনে হচ্ছে আমি গতকাল অনেক বাজে কথা বলেছি। কিন্তু কি বলেছি সেটা মনে নেই গি। আমি স্বস্তি পেলাম। মনে হলো আমার ছেলে আবার স্বাভাবিক হয়ে গেছে। ডাক্তার সাহেব এসে সাজিদের চেক আপ করলেন। বললেন, আজ সাজিদের অবস্থা অনেক ভালো। সুগারের মাত্রা স্বাভাবিক সীমায় এসেছে গি। কিন্তু দুপুরের দিকে আবার সাজিদের অবস্থা খারাপ হতে শুরু করল। সে আমার হাত ধরে বলল, মা আমি তোমাকে কিছু বলবো। কিন্তু তুমি রাগ করবে না ঘে। আমি বললাম, বল বেটা কি বলবি? সাজিদ বলল, মা আমি স্বপ্ন দেখেছি যে আমরা দুজনে একসাথে ঘর করছি। স্বপ্নটা এত সুন্দর ছিল যে আমি আর জাগতে চাইনি গ। আমার হৃদয় আবার ধরফুট করতে লাগল। বুঝলাম সাজিদের অবস্থা আবার খারাপ হচ্ছে। ডাক্তার সাহেব এসে বললেন, আপা সাজিদের চিকিৎসা আরও কয়েকদিন লাগবে। তার মানসিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি গি। সেই রাতে সাজিদ হঠাৎ বিছানা থেকে উঠে আমার চেয়ারের কাছে এসে দাঁড়াল। বলল, মা তুমি আমার পাশে শুয়ে থাকো গো। আমি বললাম, সাজিদ তুই বিছানায় যা। আমি চেয়ারেই ভালো আছি গু। কিন্তু সাজিদ আমার হাত ধরে টানতে লাগল। বলল, মা আমার ভয় লাগছে। তুমি আমার পাশে থাকো গো। আমি ভাবলাম ছেলেটার ভয় লাগছে। অসুস্থ অবস্থায় এমন হতেই পারে। আমি তার বিছানার পাশে একটা চেয়ার টেনে বসলাম। সাজিদ বলল, না মা তুমি বিছানায় শুয়ে থাকো। আমার কাছে গিউ। আমি বুঝতে পারলাম সাজিদের মানসিক অবস্থা আবার খারাপ হচ্ছে। আমি নার্স ডাক ভাবছি, এমন সময় সাজিদ আমাকে জড়িয়ে ধরে ফেল। বলল, মা আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তুমি আমার জীবন। তুমি আমার সব কিছু গু। আমি তাড়াতাড়ি নার্স কল করলাম। নার্স এসে সাজিদকে একটা ইনজেকশন দিল। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। পরদিন ডাক্তার সাহেব বললেন, আপা সাজিদের অবস্থা জটিল হয়ে যাচ্ছে। আমি তাকে ঢাকার একটা বড় হাসপাতালে পাঠানোর পরামর্শ দিচ্ছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, ডাক্তার সাহেব আমার ছেলের কি হবে? সে কি আর ভালো হবে না? ডাক্তার সাহেব বললেন, আপা আশা হারাবেন না। সঠিক চিকিৎসায় সাজিদ ভালো হয়ে যাবে। কিন্তু সময় লাগতে পারে গু। আমরা সাজিদকে ঢাকার একটা বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে ডাক্তার রহমান নামে একজন বিশেষজ্ঞ ডাক্তার তার চিকিৎসার দায়িত্ব নিলেন। ডাক্তার রহমান বললেন, মমতা আপা সাজিদের যে সমস্যা হয়েছে এটা মেডিকেলের ভাষায় ডায়াবেটিক সাইকোসিস বলে। এটা ডায়াবেটিস রোগীদের মাঝে মাঝে হয়ে থাকে গি। তিনি আরও বললেন, সাজিদের মস্তিষ্কে সুগারের প্রভাবে কিছু হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এর ফলে তার চিন্তাভাবনা এবং অনুভূতিতে বিকৃতি এসেছে গি। আমি বললাম, ডাক্তার সাহেব কতদিন লাগবে ভালো হতে? ডাক্তার রহমান বললেন, 3 থেকে 6 মাস লাগতে পারে। তবে সাজিদ সম্পূর্ণ ভালো হয়ে যাবে গু। সাজিদকে হাসপাতালে রেখে আমি প্রতিদিন তার সাথে দেখা করতে যেতাম। কিছুদিন পর তার অবস্থা ভালোর দিকে যেতে লাগল। একদিন সাজিদ আমাকে দেখে বলল, মা আমি কি খুব বাজে কিছু করেছি? সবাই আমার সাথে অদ্ভুত ব্যবহার করছে গি। আমি বললাম, না বেটা তুই কিছু করিসনি। তুই অসুস্থ ছিলি। এখন ভালো হয়ে যাচ্ছিস গু। সাজিদ বলল, মা আমার মনে হয় আমি তোমাকে কিছু বলেছিলাম। কিন্তু কি বলেছিলাম সেটা মনে নেই গি। আমি বললাম, কিছু মনে নেই। তুই এখন ভালো হয়ে গেছিস। সেটাই যথেষ্ট। কিন্তু সেই রাতে সাজিদের মুখ থেকে আবার সেই কথা বেরিয়ে এলো। সে আমাকে ডেকে বলল, মা আমি একটা গোপন কথা বলবো।
আমি জানি আমি অসুস্থ। কিন্তু আমার মনের একটা কোণে এখনো তোমার জন্য একটা অদ্ভুত অনুভূতি আছে গি। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। বুঝলাম সাজিদ এখনো সম্পূর্ণ ভালো হয়নি। ডাক্তার রহমান বললেন, আপা, এটা স্বাভাবিক। মানসিক রোগীরা সুস্থ হওয়ার সময় আগের কিছু লক্ষণ থেকে যায়। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। 2 মাস পর সাজিদ হাসপাতাল থেকে ছাড়া পেল। বাসায় এসে সে প্রায় স্বাভাবিক আচরণ করতে লাগল। কলেজেও যেতে শুরু করল। কিন্তু মাঝে মাঝে আমি দেখতাম সাজিদ আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকায়। যেন আমাকে শুধু মা হিসেবে নয়, অন্য কিছু হিসেবে দেখছে। একদিন সন্ধ্যায় সাজিদ আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তুমি সত্যি বলবে? আমি বললাম, হ্যাঁ, বলো। সাজিদ বলল, মা, আমি যখন অসুস্থ ছিলাম তখন কি তোমার সাথে কোনো অভদ্র আচরণ করেছি? আমি একটু ইতস্তত করে বললাম, না বেটা, তুই কিছু করিসনি গিয়ে। সাজিদ বলল, মা, আমার মনে হয় আমি তোমাকে কিছু বলেছিলাম। কারণ আমি মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি যেখানে আমি তোমাকে অন্যরকম কিছু বলছি। আমি ভয় পেয়ে বললাম, সাজিদ, তুই এসব ভাবিস না। তুই সুস্থ হয়ে গেছিস গো। কিন্তু সাজিদ বলল, মা, আমি জানি আমি সুস্থ। কিন্তু আমার মনের গভীরে কোথাও তোমার জন্য একটা আলাদা অনুভূতি আছে। আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারছি না গি। আমি তাড়াতাড়ি রহিম উদ্দিনকে ডাকলাম। তিনি এসে সাজিদের সাথে কথা বললেন। রহিম উদ্দিন বললেন, সাজিদ, তুই এসব কি ভাবছিস? তোর মা তো তোর মা। আর কিছু নয়। সাজিদ বলল, বাবা, আমি জানি। কিন্তু আমার মন আমার কথা শুনছে না। আমি কি আবার অসুস্থ হয়ে যাচ্ছি? রহিম উদ্দিন বললেন, না বেটা, তুই অসুস্থ নস। তোর মনের এই ভাবনা একসময় চলে যাবে গু। কিন্তু দিন যেতে লাগল আর সাজিদের অবস্থা আরও জটিল হতে লাগল। সে আমার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করত, কিন্তু আমি বুঝতে পারতাম তার মনে এখনও সেই অদ্ভুত চিন্তা কাজ করছে। একদিন রাতে আমি রান্নাঘরে পানি খেতে গিয়েছি। হঠাৎ দেখি সাজিদ আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি চমকে গিয়ে বললাম, সাজিদ, তুই কখন এলি? আমি তো টেরই পাইনি গে। সাজিদ আমার কাছে এসে বলল, মা, আমি তোমার সাথে কিছু কথা বলবো। আমি বললাম, কি কথা? এত রাতে? সাজিদ বলল, মা, আমি আর পারছি না। আমার মনের যে অনুভূতি সেটা দিন দিন আরও প্রবল হচ্ছে। আমি তোমাকে দেখলেই গু। আমি তার কথা শেষ হওয়ার আগেই বললাম, সাজিদ, তুই আবার সেই কথা শুরু করলি? তোর বাবাকে বলবো। কিন্তু সাজিদ আমার হাত ধরে বলল, মা, তুমি আমার কথা শোনো। আমি জানি এটা ভুল। কিন্তু আমি কি করব? আমার মনে হয় আমি তোমার জন্য পাগল হয়ে যাবগু। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, সাজিদ, তুই এসব কথা বলিস না। আমি তোর মা গু। সাজিদ বলল, হ্যাঁ, তুমি আমার মা। কিন্তু তুমি একজন নারীও। একজন সুন্দরী নারী গু। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠলাম। রহিম উদ্দিন দৌড়ে এসে বললেন, কি হয়েছে? আমি কাঁদতে কাঁদতে বললাম, সাজিদ আবার সেই কথা বলছে গি। রহিম উদ্দিন সাজিদকে নিয়ে তার রুমে গেলেন। অনেকক্ষণ কথা বললেন। পরদিন সকালে রহিম উদ্দিন বললেন, মমতা, আমি সাজিদকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তার অবস্থা আবার খারাপ হচ্ছে গি। আমি বললাম, হ্যাঁ, নিয়ে যাও। আমি আর পারছি না গি। ডাক্তার রহমান সাজিদকে দেখে বললেন, সাজিদের অবস্থা আবার আগের মতো হয়ে গেছে। তাকে আবার ভর্তি করতে হবে। সাজিদ হাসপাতালে ভর্তি হল। এবার আমি তার সাথে থাকলাম না। রহিম উদ্দিন থেকে থেকে দেখতে যেতেন। 1 সপ্তাহ পর ডাক্তার রহমান আমাদের ডেকে বললেন, সাজিদের সমস্যা আমার ধারণার চেয়েও জটিল। তার মস্তিষ্কে একটা টিউমার আছে গি। আমার তো মাথায় বজ্রপাত। বললাম, টিউমার? ডাক্তার রহমান বললেন, হ্যাঁ। এটা খুব ছোট। কিন্তু এটা তার আচরণে প্রভাব ফেলছে। এই টিউমার অপারেশন করে বের করতে হবে গি। রহিম উদ্দিন বললেন, অপারেশনে কি ঝুঁকি আছে? ডাক্তার রহমান বললেন, একটু ঝুঁকি আছে। কিন্তু অপারেশন না করালে সাজিদের অবস্থা আরও খারাপ হবে গু। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার সোনার ছেলের কি হবে? রহিম উদ্দিন বললেন, অপারেশন করান। আল্লাহর উপর ভরসা গু। সাজিদের অপারেশনের দিন আমি হাসপাতালে গিয়েছিলাম। অপারেশন থিয়েটারের বাইরে বসে দোয়া পড়তে লাগলাম। 5 ঘণ্টা পর ডাক্তার রহমান বেরিয়ে এলেন। বললেন, অপারেশন সফল হয়েছে। টিউমারটা বের করে ফেলা হয়েছে গি। আমি খুশিতে কাঁদতে লাগলাম।
ডাক্তার রহমান আরও বললেন, এখন সাজিদ ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। তার আচরণও স্বাভাবিক হয়ে যাবে। 10 দিন পর সাজিদ জ্ঞান ফিরে পেল। আমাকে দেখে বলল, মা তুমি এসেছ? আমি বললাম, হ্যাঁ বেটা, আমি এসেছি। সাজিদ বলল, মা আমার মনে হচ্ছে আমি অনেক দিন ঘুমিয়েছিলাম। অনেক স্বপ্ন দেখেছি। আমি বললাম, এখন আর স্বপ্ন নয়, এখন বাস্তব। সাজিদ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার আচরণ আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আমার সাথে মাছেলের মতো কথা বলতে লাগল। একদিন সাজিদ আমাকে বলল, মা আমার মনে হচ্ছে আমি তোমাকে কিছু খারাপ কথা বলেছিলাম, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আমি বললাম, না বেটা, তুই কিছু বলিসনি, তুই অসুস্থ ছিলি। সাজিদ বলল, মা আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি যদি কিছু ভুল করে থাকি। আমি সাজিদকে জড়িয়ে ধরে বললাম, তুই আমার সোনার ছেলে, তোর কোনো ভুল নেই। 1 মাস পর সাজিদ হাসপাতাল থেকে ছাড়া পেল। বাসায় এসে সে আগের মতো পড়াশোনায় মন দিল। কলেজেও নিয়মিত যেতে লাগল। আমার মনের বিষাদ কাটতে লাগল। আমার ছেলে আবার আগের মতো হয়ে গেছে। কিন্তু একদিন সন্ধ্যায় এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরল। আমি ভাবলাম রহিম উদ্দিন, কিন্তু ঘুরে দেখি সাজিদ। আমি চমকে গিয়ে বললাম, সাজিদ তুই কি করছিস? সাজিদ আমাকে ছেড়ে দিয়ে বলল, মা আমি ভেবেছিলাম তুমি বাবাগু। কিন্তু তার চোখের দৃষ্টি দেখে আমার মনে হলো সে মিথ্যা বলছে। সেই রাতে খাওয়ার টেবিলে সাজিদ স্বাভাবিকভাবে কথা বলল, কিন্তু আমি লক্ষ্য করলাম সে মাঝে মাঝে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। খাওয়ার পর সাজিদ আমাকে বলল, মা আমি তোমার সাথে কিছু কথা বলব। আমি বললাম, বল। সাজিদ বলল, মা আমি জানি আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু আমি ভয় পেয়ে বললাম, কিন্তু কি? সাজিদ বলল, কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে কিছু বলেছিলাম, যেটা আমার বলা উচিত হয়নি। আমি বললাম, তুই কিছু বলিসনি। সাজিদ বলল, মা আমি মাঝে মাঝে তোমার কথা ভাবি, আর তখন আমার মনে হয় যেন আমি তোমাকে শুধু মা নয়, অন্য কিছু হিসেবেও দেখি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। বললাম, সাজিদ তুই আবার এসব কথা বলছিস কেন? সাজিদ বলল, মা আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমার মনে হয় আমার মস্তিষ্কে এখনও কিছু সমস্যা আছে। আমি তাড়াতাড়ি রহিম উদ্দিনকে ডাকলাম। তিনি এসে সাজিদের সাথে কথা বললেন। পরদিন আমরা আবার ডাক্তার রহমানের কাছে গেলাম। ডাক্তার রহমান সাজিদের পরীক্ষা করে বললেন, সাজিদের শারীরিক অবস্থা একদম ঠিক, কিন্তু তার মানসিক অবস্থায় এখনও কিছু জটিলতা আছে। তিনি আরও বললেন, এটা অপারেশনের পার্শ্বপ্রতিক্রিয়া, কিছুদিন সাইকোথেরাপি নিতে হবে। সাজিদের সাইকোথেরাপি শুরু হল। সপ্তাহে 2 দিন করে সে কাউন্সেলিং-এ যেত। ডাক্তার লিনা নামে একজন মহিলা সাইকিয়াট্রিস্ট তার চিকিৎসা করতেন। 1 মাস পর ডাক্তার লিনা আমাদের বললেন, সাজিদের অবস্থা অনেক উন্নতি হয়েছে, তার অস্বাভাবিক চিন্তাভাবনা কমে গেছে। কিন্তু বাসায় এসে সাজিদের আচরণ দেখে আমার মনে হতো সে এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি। একদিন আমি একা বাসায় ছিলাম। রহিম উদ্দিন অফিসে, রিমা স্কুলে। সাজিদ কলেজ থেকে ফিরে এসে আমাকে বলল, মা তুমি একা? আমি বললাম, হ্যাঁ। তোর বাবা অফিসে, রিমা স্কুলে। সাজিদ আমার পাশে এসে বসল। বলল, মা আমি তোমাকে একটা কথা বলব। আমি বললাম, বল। সাজিদ বলল, মা আমি জানি আমার যা হয়েছিল সেটা একটা অসুখ ছিল, কিন্তু আমার মনে হয় সেই অসুখের কিছু অংশ এখনও আমার মধ্যে আছে। আমি ভয় পেয়ে বললাম, কী রকম? সাজিদ আমার হাত ধরে বলল, মা আমি তোমাকে দেখলেই আমার মনে হয় তুমি শুধু আমার মা নও, তুমি একজন সুন্দরী নারী। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, সাজিদ তুই আবার শুরু করলি? সাজিদ বলল, মা আমি জানি এটা ভুল, কিন্তু আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, সাজিদ তুই এসব কি বলছিস? সাজিদ আমার পিছনে এসে বলল, মা আমি তোমার কাছ থেকে দূরে যেতে পারছি না, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি ঘুরে তাকিয়ে বললাম, সাজিদ আমি তোর মা, তুই আমার ছেলে, এটাই আমাদের সম্পর্ক। কিন্তু সাজিদ বলল, মা আমি জানি, কিন্তু আমার মনে হয় আমরা আরও ঘনিষ্ঠ হতে পারি। আমি আর সহ্য করতে পারলাম না। চিৎকার করে বললাম, সাজিদ তুই এসব বাজে কথা বন্ধ কর।
সাজিদ চুপ হয়ে গেল। তারপর বলল, মা, আমি জানি তুমি রেগে গেছ। কিন্তু আমি কিছু করতে পারছি না গি। সেই সন্ধ্যায় রহিম উদ্দিন বাসায় ফিরলে আমি তাকে সব বললাম। রহিম উদ্দিন বললেন, মমতা, আমি কাল সাজিদকে নিয়ে ডাক্তার লিনার কাছে যাব। পরদিন ডাক্তার লিনা সাজিদের সাথে দীর্ঘ সময় কথা বললেন। তারপর আমাদের বললেন, সাজিদের মানসিক অবস্থা জটিল হয়ে গেছে। তাকে আবার ভর্তি করতে হতে পারে কি। রহিম উদ্দিন বললেন, ডাক্তার সাহেব, এর কি কোনো স্থায়ী সমাধান নেই? ডাক্তার লিনা বললেন, আছে। কিন্তু সেটা একটু কঠিন গি। আমি বললাম, কি সমাধান? ডাক্তার লিনা বললেন, সাজিদকে তার মায়ের কাছ থেকে কিছুদিনের জন্য দূরে রাখতে হবে। তাহলে তার মনের এই অস্বাভাবিক অনুভূতি কমে যাবে গি। রহিম উদ্দিন বললেন, কতদিনের জন্য? ডাক্তার লিনা বললেন, 6 মাস থেকে 1 বছর। আমার বুকটা ভেঙে গেল। আমার সোনার ছেলেকে আমার কাছ থেকে দূরে পাঠাতে হবে? কিন্তু রহিম উদ্দিন বললেন, ডাক্তার সাহেব, সাজিদের ভালোর জন্য যা করা দরকার সেটাই করব। আমরা সিদ্ধান্ত নিলাম সাজিদকে তার মামার বাসায় পাঠিয়ে দেব। সাজিদের মামা ঢাকায় থাকেন। সেখানে গিয়ে সাজিদ চাকরি করতে পারবে। সাজিদকে যখন এই সিদ্ধান্তের কথা বলা হলো, সে প্রথমে রাজি হল না। বলল, আমি মায়ের কাছ থেকে দূরে যেতে পারব না গি। কিন্তু রহিম উদ্দিন তাকে বোঝালেন যে এটা তার ভালোর জন্য। অগত্যা সাজিদ রাজি হল। বিদায়ের দিন আমি কাঁদতে কাঁদতে সাজিদকে বিদায় দিলাম। সাজিদও কাঁদছিল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমাকে মিস করব। তুমিও আমাকে মিস করবে? আমি বললাম, হ্যাঁ বেটা, আমিও তোকে মিস করব। সাজিদ বলল, মা, আমি জানি আমার কারণে তোমার কষ্ট হয়েছে। আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি সাজিদকে জড়িয়ে ধরে বললাম, তোর কোনো দোষ নেই। তুই অসুস্থ ছিলি গ। সাজিদ চলে যাওয়ার পর বাসাটা খুব খালি খালি লাগতে লাগল। প্রতিদিন সাজিদের ফোন আসত। সে আমার সাথে স্বাভাবিক কথা বলত। কিন্তু মাঝে মাঝে তার কণ্ঠস্বরে একটা কষ্টের ছাপ থাকত। 3 মাস পর সাজিদের মামা ফোন করে বললেন, ভাবি, সাজিদের অবস্থা অনেক ভালো হয়েছে। সে এখন একটা অফিসে চাকরি করছে। খুব ভালো ছেলের মতো থাকছে গি। আমি খুশি হলাম। 6 মাস পর সাজিদ বাসায় এলো। দেখে মনে হলো সে সত্যিই অনেক ভালো হয়েছে। আমার সাথে স্বাভাবিক মাছেলের মতো কথা বলছে। একদিন সে আমাকে বলল, মা, আমি তোমার কাছে একটা কথা স্বীকার করব। আমি বললাম, কি কথা? সাজিদ বলল, মা, আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার মনে তোমার জন্য অস্বাভাবিক অনুভূতি ছিল। কিন্তু এখন আমি বুঝতে পারি যে সেটা আমার অসুখের কারণে ছিল। আমি বললাম, এখন তো তুই ভালো হয়ে গেছিস। সাজিদ বলল, হ্যাঁ মা, এখন আমি সম্পূর্ণ সুস্থ। আমি তোমাকে শুধুমাত্র আমার মা হিসেবেই দেখি, আর কিছু নয়। আমি স্বস্তি পেলাম। সাজিদ আবার তার পড়াশোনায় মন দিল। সে মাস্টার্স শেষ করে একটা ভালো চাকরি পেল। 2 বছর পর সাজিদের বিয়ে হল। সুন্দর একটা মেয়ের সাথে। মেয়েটার নাম তানিয়া। বিয়ের পর সাজিদ তানিয়াকে নিয়ে আলাদা বাসায় থাকতে শুরু করল। কিন্তু নিয়মিত আমাদের সাথে দেখা করতে আসত। একদিন তানিয়া আমাকে বলল, আম্মা, সাজিদ ভাই আপনার কথা খুব বলে। বলে যে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মা। আমি খুশি হলাম। তানিয়া আরও বলল, আম্মা, সাজিদ ভাই একবার বলেছিল যে সে ছোটবেলায় অসুস্থ ছিল। সেই অসুখের সময় আপনার অনেক কষ্ট হয়েছিল গু। আমি বললাম, হ্যাঁ বেটা, সেই সময়টা আমাদের সবার জন্য কঠিন ছিল। তানিয়া বলল, কিন্তু আপনি সাজিদ ভাইয়ের পাশে থেকেছেন। তাকে সুস্থ করে তুলেছেন গু। 1 বছর পর সাজিদ আর তানিয়ার একটা ছেলে হল। নাতিটার নাম রাখা হল রাহুল। সাজিদ এখন একজন আদর্শ স্বামী আর বাবা। তার সেই অসুখের কোনো চিহ্নই নেই। কিন্তু আজও মাঝে মাঝে আমার মনে পড়ে যায় সেই কঠিন দিনগুলোর কথা। যখন আমার নিজের ছেলে আমার সাথে এমন আচরণ করেছিল যা একজন মায়ের কাছে একেবারেই অসহনীয়। আমি বুঝেছি যে অসুখ একজন মানুষকে সম্পূর্ণ পরিবর্তিত করে দিতে পারে। সাজিদের মস্তিষ্কের টিউমার তাকে এমন একজন মানুষে পরিণত করেছিল যে সে তার নিজের মাকেও অন্যভাবে দেখতে শুরু করেছিল। কিন্তু সঠিক চিকিৎসা আর ভালোবাসা দিয়ে আমরা সাজিদকে আবার আগের মতো করে পেয়েছি। আজ যখন আমি সাজিদকে তার স্ত্রী আর সন্তানের সাথে খুশি হয়ে থাকতে দেখি, তখন আমার মনে হয় যে সেই কঠিন সময়ের মূল্য ছিল। একদিন সাজিদ আমাকে বলল, মা, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি বললাম, কেন? সাজিদ বলল, কারণ আমি যখন অসুস্থ ছিলাম তখন তুমি আমাকে ছেড়ে যাওনি।
তুমি আমার পাশে থেকেছ গু। আমি বললাম, তুই আমার ছেলে। আমি তোকে কিভাবে ছেড়ে যেতে পারি? সাজিদ বলল, মা, অনেক মায়েরা আমার মতো অবস্থায় ছেলেকে ছেড়ে চলে যেত। কিন্তু তুমি আমার সাথে থেকেছ গু। আমি সাজিদকে জড়িয়ে ধরে বললাম, তুই আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। তোর জন্য আমি যা করেছি সেটা কোনো ত্যাগ নয়। সেটা আমার কর্তব্য। আজ আমার বয়স 50 পার হয়ে গেছে। সাজিদ এখন 30-এর কাছাকাছি। সে একজন সফল মানুষ। তার একটা সুখী পরিবার আছে। কিন্তু আমি কখনোই ভুলতে পারব না সেই দিনগুলোর কথা যখন আমার নিজের ছেলে আমার সাথে এমন আচরণ করেছিল যা স্বাভাবিক ছিল না। সেই গত রাতে ছেলেকে ঘুমের ওষুধ খাওয়াতে গিয়ে সে এমন কিছু বলেছে যা এখনও আমার কানে বাজছে। আমার ছেলে গত সপ্তাহ থেকে ঠিকমতো ঘুমাতে পারছিল না। অফিসের কাজের চাপে মানসিক অবসাদ হয়েছে। ডাক্তার দেখিয়ে ঘুমের ওষুধ এনেছি। রাত 10টার সময় ওষুধ খেতে হয়। গতকাল রাতে তার ঘরে গেলাম ওষুধ নিয়ে। সে তার ল্যাপটপে কাজ করছিল। এখনও কাজ করছিস? ওষুধ খা, তারপর ঘুমিয়ে পড়। ও সে ল্যাপটপ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিয়ে পানি এনে দিলাম। ওষুধের ট্যাবলেট দুটো তার হাতে দিলাম। ট্যাবলেট মুখে দিয়ে পানি খেতে গিয়ে সে আমার হাত ধরে ফেল। মা, বসো একটু। আমি বিছানার পাশে চেয়ারটায় বসলাম। কেমন লাগছে আজকাল? অফিসের কাজ কমেছে? জিজ্ঞেস করলাম। সে আমার হাতটা ছাড়ল না। মা, এই ওষুধ কি স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারে? অদ্ভুত প্রশ্ন। কেন, তোর স্বপ্নে কোনো সমস্যা হচ্ছে? আমি জিজ্ঞেস করলাম। রুমে শুধু টেবিল ল্যাম্পের আবছা আলো, বাকি সব অন্ধকার। তার মুখটা অর্ধেক আলো অর্ধেক ছায়ায়। হ্যাঁ মা, আমি প্রতি রাতে একই স্বপ্ন দেখি। কি? তার কণ্ঠস্বর একটু কাঁপছিল। কেমন স্বপ্ন? আমি আগ্রহী হয়ে জিজ্ঞেস করলাম। সে চোখ বন্ধ করে বলল, তুমি আর আমি। আমরা একসাথে, কিন্তু মাছেলে হিসেবে নয়। গিয়ে আমি অবাক হলাম। তাহলে স্বামী স্ত্রী হিসেবে কি? তার উত্তর শুনে আমি উঠে দাঁড়ালাম। কি বলছিস তুই? ওষুধের গ্লাস টেবিলে রেখে উঠতে চাইলাম। সে আমার হাত ধরে আটকে দিল। মা, প্লিজ বসো। আমি জানি এটা ভুল শোনাচ্ছে। কি? তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। কিন্তু আমি এই স্বপ্ন দেখে ভীষণ সুখী বোধ করি। কি? আমার হৃদয় দুরুদুরু করতে লাগল। আমি স্বপ্নে দেখি আমরা একসাথে ঘুমাচ্ছি, তুমি আমার বুকে মাথা রেখে। আমি তার হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম। আমি দেখি তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তার গ্রিপ আরও শক্ত হল। মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন পূর্ণাঙ্গ নারী হিসেবে। অন্ধকার রুমে তার কথাগুলো আরও স্পষ্ট শোনা যাচ্ছিল। আমি জানি এটা পাপ, কিন্তু আমি আর পারছি না। তার চোখ থেকে টপটপ করে জল পড়ছিল। স্বপ্নে আমরা সুখী, বাস্তবেও কি সম্ভব নয়? আমি আর কিছু বলতে পারলাম না। তুমি আমাকে বিয়ে করো মা। আমরা কোথাও দূরে চলে যাই। কি? ঘুমের ওষুধের প্রভাবে তার চোখের পাতা ভারী হয়ে আসছিল, কিন্তু কথা বলে যাচ্ছিল। আমি তোমাকে রানী বানিয়ে রাখব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুবিনা খান। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, সোহেল আর রিনা। সোহেল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিনা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। ওষুধের প্রভাবে সোহেল ঘুমিয়ে গেল। কিন্তু আমি সারারাত ঘুমাতে পারলাম না। তার কথাগুলো বারবার মনে আসছিল। সকালে উঠেই দেখি সোহেল স্বাভাবিক। কাল রাতের কথা মনেই নেই বোধহয়। আমিও কিছু বললাম না। কিন্তু ভেতর ভেতর একটা অস্বস্তি কাজ করছিল। কয়েকদিন পর আবার একই ঘটনা। রাতে ওষুধ দিতে গেলাম। এবার সে জেগেছিল। মা, তুমি কি আমার স্বপ্নের কথা মনে রেখেছ? আমি চমকে গেলাম। কোনো স্বপ্ন? মিথ্যে বললাম। সেদিন যে কথা বলেছিলাম সেটা কি? তার চোখে আবার সেই অদ্ভুত দৃষ্টি। আমি তোমাকে ভালোবাসি মাগি। তুই পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? আমি রেগে বললাম। না মা, আমি একদম ঠিক আছি। আমি তোমার প্রতি যে অনুভূতি করি সেটা স্বাভাবিক মাছেলের সম্পর্কের চেয়ে অনেক বেশি। কি? তার কথায় আমি আরও অস্বস্তি বোধ করলাম। এদিকে আমার স্বামী রফিক শেষ কয়েক মাস ধরে অফিসের কাজে খুব ব্যস্ত। প্রায় বিদেশ যেতে হয়।
ঘরে তেমন থাকে না। আমি একা একা বিরক্ত হয়ে যাই। রিনাও বোর্ডিং স্কুলে। তাই ঘরে মূলত আমি আর সোহেল। সোহেলের এই অদ্ভুত আচরণ দিন দিন বাড়তে থাকল। কখনো আমার সাথে খুব কাছে বসত, কখনো হঠাৎ করে জড়িয়ে ধরত। মা, তুমি অনেক সুন্দরী। বাবা তোমার যত্ন নেয় না, গিয়ে এমন কথা বলত। এক রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম। সোহেল এসে পেছন থেকে জড়িয়ে ধরল। কি করছিস? ছেড়ে দে আমাকে গু। আমি তার হাত সরিয়ে দিতে চাইলাম। মা, আমি তোমাকে ছাড়তে পারি না। কি তার কণ্ঠে একটা আকুতি। আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি গু। তুই সত্যিই পাগল হয়ে গেছিস। ছেড় আমাকে কু। আমি জোর করে তার হাত সরিয়ে দিলাম। কিন্তু সে আবার জড়িয়ে ধরল, এবার আরও শক্ত করে। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমিও কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। তুই তো আমার ছেলে খু। আমি বললাম। না মা, আমি সেই ভালোবাসার কথা বলছি না। আমি তোমাকে একজন পুরুষ যেমন তার প্রিয় নারীকে ভালোবাসে সেভাবে ভালোবাসি। তার এই কথায় আমি একদম ভ্যাবাচ্চাকা খেয়ে গেলাম। তুই কি বলছিস? এসব কথা আর বলবি না। ঘি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেলাম। দরজা লক করে দিলাম। কিছুক্ষণ বাদে দরজায় টোকা। মা, দরজা খোলো। সোহেলের গলা। যা তোর রুমে গিয়ে ঘুমা ঘু। আমি বললাম। মা, প্লিজ একবার দরজা খোলো। আমার সাথে কথা বলো। তার গলায় কান্নার সুর। আমি দরজা খুলে দিলাম। সোহেল কাঁদছিল। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমার ভেতর একটা তীব্র আকর্ষণ কাজ করে তোমার প্রতি। তার চোখ লাল হয়ে গেছে কান্নায়। তুই ডাক্তার দেখা। মানসিক কোনো সমস্যা হয়েছে কু? আমি বললাম। না মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি কু। সে আমার হাত ধরল। তুমি কি আমার এই ভালোবাসা বুঝতে পারছ? না, আমি কিছুই বুঝতে পারছি না। তুই আমার ছেলে, আমি তোর মা। এর বেশি কিছু হতে পারে না। গিয়ে আমি তার হাত ছাড়িয়ে নিলাম। মা, কিন্তু আমার কাছে তুমি শুধু মা নও। তুমি একজন নারী, খুব সুন্দর একজন নারী গো। এরপর থেকে সোহেলের আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। আমাকে দেখলেই অন্যরকম চোখে তাকাত। আমি খুব অস্বস্তি বোধ করতাম। কখনো বাথরুমে গোসল করার সময় দরজার বাইরে দাঁড়িয়ে থাকত। আমি বুঝতে পারতাম। একদিন আমি অফিস থেকে এসে দেখি সোহেল আমার ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। আমার পারফিউম শুকছে। কি করছিস এখানে? আমি জিজ্ঞেস করলাম। মা, তোমার সুগন্ধ অনেক ভালো লাগে। আমি এটা শুকছিলাম। কি তার উত্তরে আমি আরও অবাক হলাম। তোর রুমে যা। এখানে কেন এসেছিস? আমি বললাম। মা, আমি তোমার কাছে থাকতে ভালোবাসি। তোমার সবকিছু আমার ভালো লাগে। সে উঠে দাঁড়িয়ে আমার কাছে এলো। তোমার চুল, তোমার চোখ, তোমার ঠোঁট, সবকিছু গু। তুই সত্যিই পাগল হয়ে গেছিস। বাইরে যা। গিয়ে আমি তাকে রুম থেকে বের করে দিলাম। কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। একজন যুবক আমাকে নিয়ে এতটা পাগল, এটা মন্দ লাগছিল না। সেদিন রাতে রফিক ফোন করল। আমি আরও 2 সপ্তাহ দেরি করে ফিরব। একটা নতুন প্রজেক্ট এসেছে কু। আমি হতাশ হয়ে গেলাম। আবার দেরি? আমি একা একা বিরক্ত হয়ে যাচ্ছি। শরীর রুবিনা, কিছু করার নেই। ফোন রেখে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। আমার স্বামী আমার যত্ন নেয় না, অন্যদিকে ছেলে আমাকে নিয়ে পাগল। কি অদ্ভুত পরিস্থিতি। পরদিন সোহেল আমার কাছে এসে বলল, মা, বাবা কি আর ফিরছে না? ফিরবে, কিন্তু আরও 2 সপ্তাহ দেরি। আমি জবাব দিলাম। তাহলে তো আমরা একসাথে অনেক দিন থাকবো। তার মুখে একটা খুশির ভাব। হ্যাঁ, কিন্তু তুই আবার কোনো বাজে কথা বলবি না। আমি সতর্ক করে দিলাম। মা, আমি তো শুধু তোমাকে ভালোবাসার কথাই বলি। এতে বাজে কি? তার প্রশ্নে আমি কি জবাব দেব বুঝতে পারলাম না। সেই রাতে আমি বিছানায় শুয়েছিলাম। হঠাৎ দরজায় আস্তে করে টোকা। কে? আমি জিজ্ঞেস করলাম। আমি, সোহেল। কি চাই? মা, ঘুম আসছে না। একটু তোমার পাশে শুতে পারি? আমি অবাক হলাম। কেন? তোর রুমে গিয়ে ঘুমাগু। প্লিজ মা, শুধু আজকে। কি তার গলায় অনুনয়। আমি ভাবলাম, ছেলে তো, এক রাত শুলে কি এমন হবে? ঠিক আছে, আই। সোহেল রুমে এসে আমার বিছানায় শুয়ে পড়ল। প্রথমে দূরে দূরে ছিল, কিছুক্ষণ বাদে ধীরে ধীরে কাছে এলো। মা, আমি কি তোমার গায়ে হাত দিতে পারি? অদ্ভুত প্রশ্ন। কেন? শুধু ভালো লাগে গু।
আমি কিছু বললাম না। সে আস্তে করে আমার হাতে হাত দিল। মা, তোমার হাত কত নরম কি! তারপর আমার চুলে হাত বোলাতে লাগলো। তোমার চুল কত সিল্কি কু! আমার শরীর একটু শিউরে উঠল। সোহেল, এভাবে ছুঁজো না যে, আমি বললাম। কেন মা? আমি তো শুধু ভালোবেসে ছুঁয়ে দেখছি কু। তার হাত আমার মুখের উপর এলো। তোমার ত্বক কত মসৃণ কু! আমি তার হাত সরিয়ে দিলাম। বেশি ছুঁজো না, চুপচাপ ঘুমা ঘু, আমি বললাম। কিন্তু সোহেল চুপ থাকলো না। মা, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি? না, পারবি না, আমি দৃঢ়ভাবে বললাম। কিন্তু কিছুক্ষণ বাদেই অনুভব করলাম সে আমার কাছে চলে এসেছে। তার শরীর আমার শরীরের সাথে লেগে গেছে। সোহেল, দূরে সরে যা, আমি বললাম। মা, আমার ঠান্ডা লাগছে। সে জড়িয়ে ধরল। তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মা, তুমি অনেক গরম কি! সে আমার কানে ফিসফিস করে বলল। তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। সোহেল, তোর রুমে চলে যা, আমি আবার বললাম। না মা, আমি এখানেই থাকবো। সে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি নড়তে চাইলে সে আরো আঁকড়ে ধরত। সেই রাতে আর ঘুম হলো না। সোহেল আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমি চুপচাপ শুয়ে রইলাম। মনে মনে ভাবছিলাম, এটা কি করছি আমি? ছেলেকে এভাবে কাছে আনা ঠিক হচ্ছে? সকালে উঠে দেখি সোহেল আমার দিকে তাকিয়ে হাসছে। শুভ সকাল মা গু। শুভ সকাল। এবার উঠে যা, তোর রুমে খো, আমি বললাম। মা, গতকাল রাতে অনেক ভালো ঘুম হয়েছে কি! তার মুখে সন্তুষ্টির ভাব। ব্রেকফাস্ট টেবিলে বসে সোহেল বলল, মা, আমি রোজ তোমার সাথে ঘুমাতে পারি? না, পারবি না ঘু, আমি সরাসরি জবাব দিলাম। কেন মা? আমার খুব ভালো লেগেছে গি। তুই একটা বড় ছেলে। আমার সাথে ঘুমানো ঠিক নয় গি। কিন্তু মা, আমি তো তোমার ছেলে। কিসে বলল? হ্যাঁ, তাই তো। ছেলেরা বড় হলে মায়ের সাথে ঘুমায় না গিয়ে, আমি ব্যাখ্যা করলাম। তাহলে আমি যখন ছোট ছিলাম তখন কেন ঘুমাতাম? তার প্রশ্নের জবাব দিতে পারলাম না। দুপুরে অফিস থেকে ফিরে দেখি সোহেল আমার জন্য অপেক্ষা করছে। মা, তোমার জন্য চা বানিয়েছি কু। একটা কাপ চা এগিয়ে দিল। ধন্যবাদ গু, আমি চা নিলাম। মা, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব, সে বলল। কি সারপ্রাইজ? তুমি আমার রুমে এসো কু। আমি তার সাথে তার রুমে গেলাম। দেখি রুমটা সাজানো, মোমবাতি জ্বালানো, টেবিলে ফুল। এসব কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি তোমাকে একটা রোমান্টিক সারপ্রাইজ দিতে চেয়েছি কু। তার কথায় আমি আরো অবাক হলাম। রোমান্টিক? তুই কি বলছিস? মা, আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। একজন প্রেমিক যেমন তার প্রেমিকাকে সারপ্রাইজ দেয়, আমিও তেমনি দিতে চেয়েছি কু। তার ব্যাখ্যা শুনে আমি রেগে গেলাম। তুই একদম পাগল হয়ে গেছিস। এসব কি করছিস? আমি মোমবাতিগুলো নিভিয়ে দিলাম। মা, রাগ করো না। আমি তোমাকে খুশি করতে চেয়েছি। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি খুশি হব না। এসব বাজে কাজ বন্ধ করো খু। আমি তার রুম থেকে বেরিয়ে এলাম। কিন্তু মনের ভেতর একটা দ্বন্দ্ব কাজ করছিল। আমার স্বামী কখনো আমাকে এভাবে সারপ্রাইজ দেয়নি। অন্যদিকে সোহেল আমার জন্য এতটা ভাবছে। সেদিন সন্ধ্যায় সোহেল আমার কাছে এসে বলল, মা, আমি যদি অন্য কেউ হতাম তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? অদ্ভুত প্রশ্ন। মানে? যদি আমি তোমার ছেলে না হয়ে অন্য কোনো পুরুষ হতাম তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে? এসব কি প্রশ্ন করছিস? আমি বিরক্ত হয়ে বললাম। মা, একটা উত্তর দাও না। সে পিডাপিডি করল। আমি জানি না। এসব নিয়ে ভাবি না গিয়ে আমি এড়িয়ে গেলাম। মা, তুমি একবার কল্পনা করো যে আমি তোমার ছেলে নই। আমি একজন অচেনা পুরুষ। তোমার প্রতি আমার ভালোবাসা কি! তার কথায় আমার মনে একটা অদ্ভুত ছবি ভেসে উঠল। তাহলে কেমন লাগতো? আমি জানি না। এসব নিয়ে কথা বলতে চাই না গিয়ে আমি উঠে যেতে চাইলাম। মা, একটুখানি ভাবো। তুমি কি অনুভব করতে পারো না যে আমার ভালোবাসা খাঁটি? তার কথার মধ্যে একটা আকর্ষণ ছিল। আমি ভাবতে লাগলাম, সত্যি সোহেল আমাকে নিয়ে এতটা ভাবে। আমার স্বামী এভাবে ভাবে না। সোহেল, তুই আমার ছেলে। এর বাইরে আমি তোকে অন্য কিছু ভাবতে পারি না গিয়ে আমি বললাম। কিন্তু মা, তুমি কি বুঝতে পারছো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? তার চোখে পানি এলো। সেই রাতে আবার সোহেল আমার রুমে এসে ঘুমাতে চাইল। এবার আমি না বলতে পারলাম না। সে আমার পাশে শুয়ে পড়ল। আগের মতোই জড়িয়ে ধরল। মা, তুমি কি আমার কথা ভেবেছ? সে জিজ্ঞেস করল। কোনো কথা?
যেটা সন্ধ্যায় বলেছিলাম গো, আমি কিছু বললাম না। মা, আমি জানি তুমি আমার প্রতি আকর্ষণ অনুভব করো গো। কি বলছিস তুই? আমি চমকে উঠলাম। মা, তুমি যখন আমার দিকে তাকাও, তোমার চোখে একটা অন্যরকম ভাব দেখি কি, তার কথায় আমি আরো অস্বস্তি বোধ করলাম। তুই ভুল বুঝছিস গো, আমি বললাম। না মা, আমি ঠিকই বুঝছি। তুমিও আমার প্রতি অনুভূতি রাখো, কিন্তু স্বীকার করতে পারছো না কি। তার হাত আমার কপালে এলো। আমার মা, আমার প্রিয়তমা গু। সোহেল, এসব কথা বন্ধ করো খু। আমি তার হাত সরিয়ে দিলাম, কিন্তু ভেতর ভেতর একটা আলাদা অনুভূতি কাজ করছিল। আমার স্বামী আমাকে কখনো প্রিয়তমা বলে ডাকে না। পরের দিন সকালে উঠে দেখি সোহেল রান্নাঘরে নাস্তা তৈরি করছে। মা, তোমার জন্য বিশেষ নাস্তা বানিয়েছি কো, একটা সুন্দর প্লেটে সাজিয়ে দিল। ধন্যবাদ গু। খেতে খেতে সোহেল বলল, মা, আজ অফিস যাবে? হ্যাঁ, যেতে হবে গু। তাহলে সন্ধ্যায় ফিরে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব কি। তার কথায় একটা মাধুর্য ছিল। অফিসে গিয়েও সোহেলের কথা মনে আসছিল। সহকর্মী রীতা জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ কেমন অন্যমনস্ক লাগছে গু? কিছু না, তেমন কিছু না গি। ঘরের কোনো সমস্যা? রীতা আবার জিজ্ঞেস করল। একটু জটিল পরিস্থিতি খো, আমি হালকা করে বললাম। কি হয়েছে বলতে পারো উ? না, এমন কিছু না গি। কিন্তু আমি রীতাকে বলতে পারলাম না যে আমার ছেলে আমার প্রতি একটা অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। এটা বললে সবাই কি ভাববে? সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি সোহেল আমার জন্য বিশেষ রান্না করেছে। মা, তোমার পছন্দের সব খাবার বানিয়েছি। ওই সত্যিই আমার প্রিয় সব খাবার। তুই কি করে জানলি এগুলো আমার পছন্দের? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুধু একটা চুমুক। তার অনুনয়ে আমি আর না বলতে পারলাম না। আমি চোখ বন্ধ করে ফেললাম। সোহেল আস্তে করে তার ঠোঁট আমার ঠোঁটে ঠেকালো। একটা মৃদু কোমল স্পর্শ, কিন্তু সেই স্পর্শে আমার পুরো শরীর কেঁপে উঠল। কত বছর পর কেউ আমাকে এভাবে চুমু দিয়েছে। চুমু শেষ হলে সোহেল বলল, মা, তুমি কত মিষ্টি খো। আমি লজ্জায় মুখ থেকে ফেললাম। সোহেল, আমরা কি করলাম? মা, আমরা ভালোবাসা বিনিময় করলাম গো। সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। একদিকে মনে হচ্ছিল আমি ভুল করেছি, অন্যদিকে সোহেলের ভালোবাসা আমাকে একটা অন্যরকম সুখ দিয়েছে। পরের দিন সকালে উঠে দেখি সোহেল স্বাভাবিক, কিন্তু তার চোখে একটা সন্তুষ্টির ভাব। শুভ সকাল, আমার প্রিয় মা কি। তার কথায় আমার মুখ লাল হয়ে গেল। সোহেল, গতকাল রাতের কথা ভুলে যা কি, আমি বললাম। কেন মা? আমার কাছে এটা খুব সুন্দর একটা স্মৃতি গু। কিন্তু এটা ভুল ছিল মা। ভালোবাসা কখনো ভুল হয় না গি। অফিসে গিয়ে কাজে মন বসছিল না। বারবার গতকাল রাতের কথা মনে আসছিল। সোহেলের সেই চুমু, তার স্পর্শ, সব কিছু। রীতা আবার জিজ্ঞেস করল, তুমি ঠিক নেই? কি হয়েছে? কিছু না গি। তোমার চেহারা দেখে মনে হচ্ছে বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে গি। রীতার কথা ঠিক। আমাকে সত্যিই একটা সিদ্ধান্ত নিতে হবে। সোহেলের এই আচরণ আমি মেনে নেব নাকি বন্ধ করব? সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি সোহেল আমার জন্য অপেক্ষা করছে। মা, আজ আমাদের কথা বলা দরকার। কি নিয়ে? আমাদের সম্পর্ক নিয়ে গি। আমরা বসার রুমে বসলাম। সোহেল বলল, মা, আমি জানি তুমি দ্বিধায় আছো, কিন্তু আমি তোমাকে বলতে চাই যে আমার ভালোবাসা খাঁটি। সোহেল, এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় গে। মা, সমাজ কি বলবে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ তুমি কি। তার কথায় আমি মুগ্ধ হলাম। তুমি আমাকে সুখী করতে পারো, আমিও তোমাকে সুখী করতে পারি গু। কিন্তু আমি তোর মা গু। আমি বললাম। হ্যাঁ, তুমি আমার মা, কিন্তু তুমি একটা নারী, একটা সুন্দর আকর্ষণীয় নারী। তার প্রশংসায় আমার মন ভালো হয়ে গেল। আমার বয়স তোর চেয়ে অনেক বেশি গু। আমি আপত্তি করলাম। মা, বয়স শুধু একটা সংখ্যা। তুমি দেখতে অনেক তরুণ গু। তুই শুধু তোর হরমোনের কারণে এসব বলছিস গু। না মা, আমি আমার হৃদয়ের কথা বলছি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি কি। তার চোখে একটা আন্তরিকতা দেখলাম। সেই রাতে আমি অনেকক্ষণ ধরে ভাবলাম, সোহেল আমাকে যেভাবে ভালোবাসে আমার স্বামী কখনো সেভাবে ভালোবাসেনি। সোহেল আমার যত্ন নেয়, আমার পছন্দের খেয়াল রাখে, আমাকে সুন্দর বলে। হঠাৎ মনে পড়ল, আমি যখন রফিকের সাথে বিয়ে করেছিলাম তখনও সে আমাকে এত ভালোবেসে কথা বলতো না। সোহেলের ভালোবাসাটা বেশি আন্তরিক মনে হচ্ছে।
পরের দিন সোহেল আমাকে বলল, মা, আমি তোমাকে একটা চিঠি লিখেছি। ও একটা খাম আমার হাতে দিল। এটা কি? আমার হৃদয়ের কথা গু। আমি চিঠিটা খুলে পড়লাম। সোহেল লিখেছে, প্রিয় মা, আমার সবচেয়ে ভালোবাসার মানুষ। তুমি শুধু আমার মা নও, তুমি আমার প্রেরণা, আমার স্বপ্ন, আমার জীবনের অর্থ। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। আমি তোমাকে সারা জীবন সুখী রাখব। ইতি, তোমার সোহেল গু। চিঠি পড়ে আমার চোখে পানি এলো। এত সুন্দর করে কেউ কখনো আমাকে ভালোবাসার কথা বলেনি। কেমন লেগেছে? সোহেল জিজ্ঞেস করল। খুব ভালো লেগেছে কু, আমি সত্যি বললাম। মা, তুমি কি আমার প্রস্তাব গ্রহণ করবে? আমি দীর্ঘক্ষণ নীরব থাকলাম। তারপর বললাম, সোহেল, আমি তোমার ভালোবাসা বুঝতে পারছি। তুমি সত্যিই আমাকে ভালোবাসো। কি তার মুখে খুশির ভাব। কিন্তু এটা সমাজে গ্রহণযোগ্য নয়। গিয়ে আমি আবার বললাম, মা, আমরা সমাজের জন্য বাঁচি না, আমরা নিজেদের জন্য বাঁচি গু। তোর বাবা ফিরে এলে কি হবে? বাবার সাথে আমি কথা বলবো। আমি তাকে বুঝিয়ে বলবো কি? সোহেলের উত্তরে আমি অবাক হলাম। তুই তোর বাবাকে বলবি যে তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ মা, আমি সব সত্য কথা বলবো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে সুখী করতে চাই। কি তার সাহসিকতা দেখে আমি মুগ্ধ হলাম। সেই রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি সোহেলকে বলবো যে আমিও তাকে ভালোবাসি। না, মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। রাতে সোহেল আমার রুমে এলো। মা, আজ আমি তোমার সাথে ঘুমাবো? হ্যাঁ, আইগু। আমি রাজি হয়ে গেলাম। সে আমার পাশে শুয়ে পড়ল। সোহেল, আমার একটা কথা আছে কু, আমি বললাম। কি মা? আমি তোমার চিঠি পড়েছি, তোমার ভালোবাসার কথা বুঝেছি। কি তার চোখে আগ্রহ। আর আমি ঠিক করেছি যে কি। আমি থামলাম। কি ঠিক করেছো মা? আমিও তোমাকে ভালোবাসি। গিয়ে আমার কথা শুনে সোহেলের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল। সত্যি মা? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমার স্বীকারোক্তি শুনে সে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি খুব খুশি। আমি তোমাকে সারা জীবন সুখী রাখবো। কি তার কথায় আমার মন ভরে গেল। কিন্তু সোহেল, এটা আমাদের মধ্যে গোপন থাকবে গু। হ্যাঁ মা, যতক্ষণ না আমরা কোনো ব্যবস্থা করি। কি ব্যবস্থা? আমরা দূরে কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের চেনে না। গি সোহেলের পরিকল্পনা শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। সত্যি, যদি আমরা দূরে কোথাও চলে যাই, তাহলে আমাদের এই সম্পর্ক নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। কিন্তু রিনার কি হবে? আমি জিজ্ঞেস করলাম। রিনা তো বোর্ডিং স্কুলে, সে বাবার সাথে থাকবে। কি সোহেলের উত্তরে আমি একটু স্বস্তি পেলাম। সেই রাতে সোহেল আমাকে আরও কাছে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে চুমু দিতে পারি? হ্যাঁ গো, আমি রাজি হয়ে গেলাম। সে আমার ঠোঁটে একটা দীর্ঘ চুমু দিল। এই চুমুতে আগের চেয়ে বেশি আবেগ ছিল। আমিও তাকে চুমু ফিরিয়ে দিলাম। মা, তুমি কত সুন্দর। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল। তুমিও খুব সুদর্শন। আমি তার প্রশংসা করলাম। সত্যিই, সোহেল খুব সুন্দর ছেলে। আমরা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। মা, আগামীকাল থেকে আমাদের নতুন জীবন শুরু। কি করব আমরা? আমরা স্বামী স্ত্রীর মতো থাকবো। তার কথা শুনে আমার একটা আজীব রকমের সুখের অনুভূতি হলো। অনেকদিন পর মনে হলো কেউ আমাকে সত্যি ভালোবাসে। পরের দিন সকালে উঠে আমি সোহেলের জন্য বিশেষ নাস্তা তৈরি করলাম। তুমি কেন এত কষ্ট করছো? সে জিজ্ঞেস করল। তুমি আমার প্রিয় মানুষ। তোমার জন্য কষ্ট নয়, এটা ভালোবাসা গু। আমার কথা শুনে সোহেল আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি গু। আমিও তোমাকে অনেক ভালোবাসি গু। কিন্তু হঠাৎ ফোনের রিং। রফিকের ফোন। হ্যালো রুবিনা, আমি পরশু দেশে ফিরছি। কে? এই খবরে আমার মন খারাপ হয়ে গেল। কি হয়েছে মা? সোহেল জিজ্ঞেস করল। তোর বাবা পরশু ফিরছে গি। তাহলে আমাদের তাড়াতাড়ি পরিকল্পনা করতে হবে। গি কি পরিকল্পনা? মা, আমরা আগামীকালই এই শহর ছেড়ে চলে যাব। সোহেলের প্রস্তাব শুনে আমি চমকে গেলাম। এত তাড়াতাড়ি? হ্যাঁ মা, নইলে বাবা এলে সমস্যা হবে। কি তার কথা ঠিক? রফিক এসে যদি আমাদের এই সম্পর্কের কথা জেনে যায়, তাহলে বড় সমস্যা। কোথায় যাব আমরা? আমি জিজ্ঞেস করলাম। আমি চট্টগ্রামে একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে চলে যাব গু। কিন্তু আমার চাকরি? মা, তুমি পদত্যাগপত্র দিয়ে দাও।
আমি তোমার সব দায়িত্ব নেব কি? সোহেলের কথায় আমি ভাবতে লাগলাম, সত্যি কি আমি সব ছেড়ে চলে যাব? সেদিন সারাদিন আমি চিন্তা করলাম। একদিকে আমার সংসার, চাকরি, পরিচিত জীবন, অন্যদিকে সোহেলের সাথে নতুন জীবন। সন্ধ্যায় সোহেল আমাকে বলল, মা তুমি কি ঠিক করেছ? আমি যাব তোমার সাথে গু। আমার উত্তর শুনে সে খুশিতে আমাকে জড়িয়ে ধরল। সত্যি মা, তুমি আমার সাথে চলে যাবে? হ্যাঁ, আমি তোমার সাথে যাব কু। আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম। তুমি আমাকে সুখী রাখতে পারবে তো? মা, আমি তোমাকে রানীর মতো রাখব। তোমার কোনো কষ্ট হতে দেব না কি? তার আশ্বাসে আমি নিশ্চিন্ত হলাম। সেই রাতে আমি অফিসে পদত্যাগপত্র লিখলাম। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিলাম। প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিলাম। সোহেলও তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল। মা, আগামীকাল সকালে আমরা ট্রেনে চট্টগ্রাম যাব গু। ঠিক আছে গি। সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। মনে হচ্ছিল আমি জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের দিকে এগিয়ে চলেছি। পরের দিন সকালে আমরা বাড়ি থেকে বের হলাম। সোহেল আমার হাত ধরে বলল, মা, এবার আমরা স্বামী স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করব গু। ট্রেনে উঠে আমি জানালা দিয়ে পেছনে তাকালাম। আমার পুরনো জীবন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। সোহেল আমার হাত ধরে বলল, মা তুমি কি আফসোস করছো? না, আমি আফসোস করছি না গিয়ে আমি বললাম। আমি নতুন জীবনের জন্য উৎসুক। সত্যি আমার মনে কোনো আফসোস ছিল না, বরং একটা রোমাঞ্চ কাজ করছিল। চট্টগ্রাম পৌঁছে আমরা একটা হোটেলে উঠলাম। সোহেল বলল, মা আমরা স্বামী স্ত্রী হিসেবে রুম নেব। হোটেলের রেজিস্টারে আমরা মি অ্যান্ড মিসেস সোহেল নামে সই করলাম। রুমে গিয়ে সোহেল আমাকে বলল, মা এখন থেকে তুমি আমার স্ত্রী গো। হ্যাঁ, আমি তোমার স্ত্রী গো। আমি স্বীকার করলাম। সেই রাতে আমরা সত্যিকারের স্বামী স্ত্রীর মতো একসাথে থাকলাম। সোহেল আমাকে অনেক ভালোবাসা দিল, আমিও তাকে ভালোবাসলাম। কিন্তু রাত ৩টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি হঠাৎ উঠে বসলাম। সোহেল আমার পাশে ঘুমাচ্ছিল। আমি ভাবতে লাগলাম, আমি কি করেছি? আমি আমার নিজের ছেলের সাথে। এটা তো সম্পূর্ণ ভুল। এটা তো পাপ। আমার মনে হঠাৎ অপরাধবোধ জাগল। আমি কিভাবে এমন কাজ করতে পারলাম? আমি তো একজন মা, আর সোহেল আমার ছেলে। আমি চুপচাপ উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলো। আমার চোখে পানি এলো। আমি কি ভয়ানক ভুল করেছি! সোহেলের ঘুম ভাঙল। মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সোহেল, আমি ভুল করেছি। আমি কাঁদতে কাঁদতে বললাম। কি ভুল মা? আমি তোর সাথে এসেছি। এটা ভুল কু। আমার কথা শুনে সোহেল আমার কাছে এসে দাঁড়ালো। মা, তুমি কোনো ভুল করনি কি? আমি তোর মা, তুই আমার ছেলে। আমরা এভাবে থাকতে পারি না গিয়ে। আমি কান্নায় ভেঙে পড়লাম। সোহেল আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। মা, আমরা একে অপরকে ভালোবাসি। এতে ভুল কিছু নেই গু। না সোহেল, এটা ভুল। এটা সমাজে গ্রহণযোগ্য নয় গু। আমি হঠাৎ বুঝলাম যে আমি একটা বড় ভুল করেছি। আমার উচিত হবে বাড়ি ফিরে যাওয়া। আমার উচিত হবে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া। সোহেল, আমি বাড়ি ফিরে যেতে চাই কু। আমি বললাম। না মা, তুমি ফিরে যেতে পারো না। আমরা এখন একসাথে গু। না সোহেল, আমি ভুল করেছি গু। সোহেল আমাকে জড়িয়ে ধরে বোঝানোর চেষ্টা করল। মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না গি। কিন্তু আমার মনে হচ্ছিল আমার উচিত বাড়ি ফিরে যাওয়া। আমার উচিত রফিকের কাছে ফিরে যাওয়া। যা হওয়ার হয়েছে, এখন স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। সকাল হলে আমি সোহেলকে বললাম, আমি বাড়ি ফিরে যাব গু। না মা, তুমি যেতে পারো না গি। আমি যাব সোহেল, তুইও আমার সাথে চল। কিন্তু সোহেল রাজি হলো না। আমি ফিরে যাব না। আমি এখানেই থাকবো গো। আমি বুঝলাম সোহেল আমাকে ছাড়তে চায় না, কিন্তু আমার মন ঠিক করা। আমি হোটেল থেকে বের হয়ে ট্রেন স্টেশনে চলে গেলাম। ঢাকার ট্রেনে উঠলাম। ট্রেনে বসে আমি ভাবছিলাম, আমি কি এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। আমার নিজের ছেলে আমাকে ভালোবেসেছে, আমিও তাকে ভালোবেসেছি। কিন্তু এই ভালোবাসা ভুল ছিল। এটা সমাজে গ্রহণযোগ্য নয়। আমি একজন মা, সোহেল আমার ছেলে। আমাদের মধ্যে এরকম সম্পর্ক থাকা উচিত নয়। বাড়ি ফিরে এসে দেখি রফিক এসে গেছে। কোথায় ছিলে তুমি? আর সোহেল কোথায়? আমি আমার মায়ের বাড়ি গিয়েছিলাম।
সোহেল বন্ধুদের সাথে ঘুরতে গেছে গি। আমি মিথ্যা বললাম। আমি রফিককে মনোযোগ দিয়ে দেখি। তোমার সব পছন্দ জানি কি, তার উত্তরে আমি মুগ্ধ হলাম। খাবার টেবিলে বসে সোহেল বলল, মা বাবা তোমার যত্ন নেয় না, কিন্তু আমি তোমার সব যত্ন নেব গু। তুই এসব কথা বলিস কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সুখের কথা ভাবি। খাওয়ার পর সোহেল বলল, মা আমার সাথে বাগানে বেড়াতে চলো। আমরা বাড়ির পেছনের বাগানে গেলাম। রাতের নরম চাঁদের আলো বাগানটা খুব সুন্দর লাগছিল। মা এই চাঁদের আলো তুমি অপূর্ব লাগছ। সোহেল বলল, তুই এসব কথা বলিস কেন? কারণ এটাই সত্য। তুমি খুব সুন্দর মা। কি তার কথায় আমার মন ভালো হয়ে গেল। আমরা বাগানে হাঁটতে থাকলাম। সোহেল হঠাৎ আমার হাত ধরল। তুই কি করছিস? মা শুধু হাত ধরেছি। এতে কি এমন? আমি তার হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু সে ছাড়ল না। মা তুমি আমার হাত ধরে চলো, অনেক ভালো লাগবে। কি তার অনুরোধে আমি আর আপত্তি করলাম না। আমরা হাত ধরে হাঁটতে থাকলাম। সত্যিই ভালো লাগছিল। মা আমরা এভাবে প্রেমিক প্রেমিকার মতো হাঁটছি কি? সোহেল বলল। তুই আবার সেই কথা বলছিস? মা কল্পনা করো আমরা প্রেমিক প্রেমিকা। কি পাগলামি করছিস? মা শুধু একটু কল্পনা করো, আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একসাথে সুখী। তার কথায় আমার মনে সত্যিই একটা ছবি ভেসে উঠল। যদি সোহেল আমার ছেলে না হয়ে অন্য কেউ হতো। মা তুমি চুপ কেন? কি ভাবছো? সে জিজ্ঞেস করল। কিছু না, তেমন কিছু না। আমি ভাব দেখালাম। মা তুমি আমার প্রস্তাবের কথা ভাবছো? কোনো প্রস্তাব? আমি জিজ্ঞেস করলাম। যেটা আগে বলেছিলাম, আমরা দূরে কোথাও চলে যাব। আমি তোমাকে বিয়ে করব। কি তার কথায় আমি চমকে উঠলাম। তুই আবার সেই পাগলামি শুরু করেছিস? আমি বললাম। মা এটা পাগলামি নয়, এটা আমার সত্যিকারের ভালোবাসা। তার চোখে একটা দৃঢ়তা দেখলাম। বাড়িতে ফিরে আসার পর সোহেল বলল, মা আজ রাতেও আমি তোমার সাথে ঘুমাবো। না তুই তোর রুমে যা। আমি আপত্তি জানালাম। প্লিজ মা, শুধু আজ রাতে। তার অনুনয়ে আমি রাজি হয়ে গেলাম। রাতে বিছানায় শুয়ে সোহেল আমাকে জড়িয়ে ধরল। মা আমি কি তোমাকে চুমু দিতে পারি? এমন প্রশ্ন শুনে আমি হকচকিয়ে গেলাম। কি বললি তুই? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা আমি তোমার কপালে একটা চুমু দিতে চাই। তুই একদম পাগল? কিন্তু মনের ভেতর একটা দ্বিধা কাজ করছিল। মা প্লিজ, শুধু কপালে। কি তার অনুনয়ে আমি আর আপত্তি করতে পারলাম না। সে আস্তে করে আমার কপালে ঠোঁট ঠেকালো। একটা নরম উষ্ণ স্পর্শ। সেই স্পর্শে আমার শরীরে একটা কাঁপন খেলে গেল। মা তোমার কপাল কত নরম। সে ফিসফিস করে বলল। তার নিঃশ্বাস আমার মুখে লাগছিল। সোহেল আর করো না। আমি বললাম। কিন্তু সে আবার আমার কপালে চুমু দিল, এবার একটু বেশি সময় ধরে। আমার হৃদয় দুরু দুরু করতে লাগলো। মা আমি তোমাকে অনেক ভালোবাসি। সে আমার কানে বলল। তার গরম নিঃশ্বাস আমার কানে লেগে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। সেই রাতে আর ঘুম হলো না। সোহেল আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমি ভাবছিলাম আমার কি হচ্ছে। আমি কেন সোহেলের এই আচরণে অস্বস্তি বোধ করার পাশাপাশি একটা ভালো লাগাও অনুভব করছি। পরের দিন সকালে উঠে দেখি সোহেল আমার জন্য চা নিয়ে এসেছে। শুভ সকাল মা। তার মুখে একটা সন্তুষ্টির হাসি। শুভ সকাল। আমি লজ্জা পেলাম। মা গতকাল রাতে আমার খুব ভালো লেগেছে। কি সে বলল। কি ভালো লেগেছে? তোমার সাথে এত কাছে থাকতে। কি তার কথায় আমার মুখ লাল হয়ে গেল। তুই আর এসব কথা বলিস না। আমি বললাম। কেন মা? এতে খারাপ কি আছে? তুই আমার ছেলে। ছেলেরা এভাবে মায়ের সাথে কথা বলে না। মা কিন্তু আমি তো তোমাকে শুধু মা হিসেবে দেখি না। কি তার কথায় আমি আবার অস্বস্তি বোধ করলাম। তুই কি হিসেবে দেখিস? একজন নারী হিসেবে, একজন সুন্দর আকর্ষণীয় নারী হিসেবে। অফিসে গিয়েও সোহেলের কথা মাথা থেকে যাচ্ছিল না। রীতা আবার জিজ্ঞেস করল, তুমি কি ঠিক আছো? কেমন চিন্তিত লাগছে? হ্যাঁ ঠিক আছি। তোমার মনে হচ্ছে কোনো সমস্যায় পড়েছ? রীতা বলল। একটু জটিল পরিস্থিতি। আমি স্বীকার করলাম। পারিবারিক সমস্যা? হ্যাঁ একরকম। স্বামীর সাথে কোনো সমস্যা? রীতা জিজ্ঞেস করল। না, স্বামী তো বিদেশে। অন্য একটা সমস্যা? বলতে পারো, হয়তো আমি সাহায্য করতে পারি।
আমি ভাবলাম রিতাকে বলবো কিনা, কিন্তু এটা এমন একটা বিষয় যা কাউকে বলা যায় না। না, আমি নিজেই সামলাতে পারবো। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি সোহেল আমার জন্য একটা সারপ্রাইজ তৈরি করেছে। ঘরটা সুন্দর করে সাজিয়েছে, মোমবাতি, ফুল, সুগন্ধি। এবার আবার কি? আমি জিজ্ঞেস করলাম। মা, আজ আমাদের বিশেষ একটা রাত্রি। বিশেষ মানে? আমি তোমাকে একটা বিশেষ সন্ধ্যা উপহার দিতে চাই। টেবিলে সুন্দর করে খাবার সাজানো। তুই এসব কেন করেছিস? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি তোমাকে রোমান্স করতে চাই। তার কথায় আমি রেগে গেলাম। তুই একদম সীমা ছাড়িয়ে ফেলেছিস। আমি বললাম। মা, রাগ করো না। আমি শুধু তোমাকে খুশি করতে চেয়েছি। কি তার চোখে অনুনয়। তুমি যা করেছ সেটা আমাকে খুশি করেনি কি? কিন্তু সত্যি বলতে সোহেলের এই আয়োজন দেখে আমার মন একটু ভালো হয়েছিল। আমার স্বামী কখনো আমার জন্য এত আয়োজন করেনি, কিন্তু এটা আমার ছেলে করছে, এটাই সমস্যা। খাবার টেবিলে বসে সোহেল বলল, মা, আমরা প্রেমিক প্রেমিকার মতো ডিনার করি কি? তুই আর এসব বলিস না। মা, শুধু কল্পনা করো, আমি তোমার প্রেমিক, তুমি আমার প্রেমিকা। তার কথায় আমি কল্পনা করার চেষ্টা করলাম। যদি সত্যিই সোহেল আমার প্রেমিক হতো, তাহলে হয়তো এই রোমান্টিক ডিনারটা আমার খুব ভালো লাগতো। খাওয়ার পর সোহেল বলল, মা, আমার সাথে নাচবে? নাচ? কি পাগলামি! মা, একটা ধীর গান চালিয়ে আমরা নাচি। সে একটা রোমান্টিক গান চালালো। মা, এসো। সে আমার হাত বাড়িয়ে দিল। আমি ইতস্তত করলাম। প্লিজ মা, শুধু একটা নাচ। কি তার অনুনয়ে আমি তার হাত ধরলাম। আমরা নাচতে শুরু করলাম। সোহেল আমাকে কোমরে জড়িয়ে ধরল। তুই কি করছিস? আমি বললাম। মা, নাচের সময় এভাবেই ধরতে হয়। তার যুক্তি ঠিক ছিল। ধীরে ধীরে আমি নাচের তালে মজে গেলাম। সোহেলের সাথে এভাবে নাচতে ভালো লাগছিল। মা, তুমি অনেক সুন্দর নাচ, সে কানে কানে বলল। তুই কবে নাচ শিখেছিস? আমি জিজ্ঞেস করলাম। মা, তোমার জন্য শিখেছি। তোমার সাথে নাচার জন্য। কি তার উত্তরে আমি মুগ্ধ হলাম। নাচের মাঝখানে সোহেল আমার কানে বলল, মা, আমি তোমাকে চুমু দিতে পারি? আমি চমকে গেলাম। কি বললি? তোমার গালে একটা চুমু? আমি কিছু বলার আগেই সে আমার গালে ঠোঁট ঠেকিয়ে দিল। একটা নরম, উষ্ণ চুমু। আমার পুরো শরীর কেঁপে উঠল। সোহেল, তুই কি করলি? মা, আমি তোমাকে ভালোবেসে চুমু দিয়েছি। তার চোখে একটা তৃপ্তির ভাব। আমি তার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তুই একদম সীমা ছাড়িয়ে গেছিস। মা, আমি কিছু খারাপ করিনি। আমি শুধু তোমাকে ভালোবাসা দেখিয়েছি। সে বলল। এটা ভালোবাসা নয়, এটা ভুল। আমি তার থেকে দূরে সরে গেলাম। কিন্তু সত্যি বলতে, সোহেলের সেই চুমুতে আমার ভেতর একটা অন্যরকম অনুভূতি জেগেছিল। এত বছর পর কেউ আমাকে এভাবে চুমু দিয়েছে। আমার স্বামী আর আমাকে এভাবে চুমু দেয় না। রাতে বিছানায় শুয়ে আমি ভাবছিলাম, সোহেলের আচরণ দিন দিন আরও সাহসী হয়ে উঠছে। আর আমিও কেন জানি তার আচরণে পুরোপুরি বিরক্ত হতে পারছি না। হঠাৎ দরজায় টোকা। মা, আজও কি আমি তোমার সাথে ঘুমাতে পারি? সোহেলের গলা। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে এটা ভুল, অন্যদিকে আমি তার সংস্পর্শ চাই। ঠিক আছে, আইগ্লু। আমি রাজি হয়ে গেলাম। সোহেল রুমে এসে আমার পাশে শুয়ে পড়ল। আজ সে আরও কাছে এলো। আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিল। মা, আজকের সন্ধ্যাটা কেমন লেগেছে? সে জিজ্ঞেস করল। ভালো লেগেছে। আমি সত্যি কথা বললাম। মা, আমি আরও এরকম সন্ধ্যা দিতে পারি। সোহেল, তুই কি সত্যিই আমাকে ভালোবাসিস? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমি তোমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কি তার কণ্ঠে একটা আবেগ। কিন্তু তুই জানিস এটা ঠিক নয়। আমি বললাম। মা, ভালোবাসা কখনো ভুল হতে পারে না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি শুধু তোমাকে সুখী করতে চাই। তার কথায় আমার মন নরম হয়ে গেল। সত্যিই তো, সোহেল আমাকে কষ্ট দিতে চায় না। সে আমাকে সুখী করতে চায়। আর আমার স্বামী আমার খোঁজ পর্যন্ত নেয় না। মা, আমি কি তোমার ঠোঁটে চুমু দিতে পারি? সে হঠাৎ জিজ্ঞেস করল। আমি আবার চমকে গেলাম। কি বললি তুই? মা, আমি তোমার ঠোঁটে চুমু দিতে চাই। আমার হৃদয় দুরু দুরু করতে লাগলো। এই অনুরোধটা অনেক বেশি। না সোহেল, এটা একদমই ভুল। মা, প্লিজ, শুধু একটা ছোট্ট চুমু। অন্ধকার রুমে সোহেলের চোখ দুটো চকচক করছিল। তার নিঃশ্বাস আমার মুখে পড়ছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না।
মা, আমি তোমাকে অনেক। আলামিন আর তার সাহাবীদের কাহিনী। একটি ইসলামিক বীরত্বের গল্প। প্রথম অধ্যায়, আন্দালুসের সূর্যাস্ত। আন্দালুসের সবুজ পাহাড়ের কোলে অবস্থিত ছোট শহর কুর্তুবা। 1238 সালের এক শরতের সকালে মসজিদের মিনার থেকে ফজরের আজান ভেসে আসছিল। আলামিন ইবন ইউসুফ তার সাদা পোশাক পরে নামাজের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তিনি ছিলেন একজন দক্ষ সেনাপতি এবং গভীর ঈমানদার মুসলিম। আলামিন জানতেন যে খ্রিস্টান রাজা ফার্দিনান্দের সেনাবাহিনী আন্দালুসের দিকে এগিয়ে আসছে। তারা একের পর এক মুসলিম শহর দখল করে নিচ্ছে। কিন্তু আলামিন হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। তিনি বিশ্বাস করতেন আল্লাহ তাআলার সাহায্য সব সময় মুমিনদের সাথে থাকে। নামাজ শেষে আলামিন তার বিশ্বস্ত সাহাবীদের সাথে মিলিত হলেন। তাদের মধ্যে ছিলেন হাকিম ইবন সালিম, একজন বুদ্ধিমান কৌশলবিদ, উমর আল আনসারী, একজন দক্ষ তীরন্দাজ, এবং ইব্রাহিম আল মাগরিবি, একজন সাহসী অশ্বারোহী। ভাইয়েরা, আলামিন বললেন, আমাদের শহরের শত্রুরা পৌঁছাতে আর মাত্র 3 দিন বাকি। আমাদের সংখ্যা কম, কিন্তু আমাদের ঈমান অটুট। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকে, তাহলে তারা 20 জনকে পরাজিত করবে। হাকিম এগিয়ে এসে বললেন, আমির, আমাদের একটি কৌশল দরকার। শত্রুরা সংখ্যায় অনেক বেশি, তাদের সাথে সরাসরি যুদ্ধে আমাদের ক্ষতি হবে। দ্বিতীয় অধ্যায়, পরিকল্পনা এবং প্রস্তুতি। আলামিন এবং তার সাহাবীরা পুরো রাত জেগে পরিকল্পনা করলেন। তারা শহরের ভূগোল, পাহাড়ের গুহা এবং সংকীর্ণ পথগুলো নিয়ে আলোচনা করলেন। হাকিমের পরামর্শে তারা গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। আমরা তাদের বড় বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে ফেলব, হাকিম ব্যাখ্যা করলেন। এরপর আমাদের ছোট দলগুলো তাদের আক্রমণ করে আবার লুকিয়ে যাবে। উমর আল আনসারী তার তীরধনুক পরীক্ষা করতে করতে বললেন, আমি পাহাড়ের উঁচু স্থান থেকে তাদের উপর তীর বর্ষণ করব। আল্লাহ তাআলার দয়ায় আমার প্রতিটি তীর লক্ষ্যভেদ করবে। ইব্রাহিম আল মাগরিবি তার ঘোড়ার গলায় হাত বুলিয়ে বললেন, আমার এই বিশ্বস্ত সাথীর সাথে আমি শত্রুদের পিছন থেকে আক্রমণ করব। যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি তারা আধ্যাত্মিক প্রস্তুতিও নিলেন। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। কুরআন তেলাওয়াত করে মানসিক শক্তি অর্জন করলেন। আলামিন তার লোকদের বললেন, মনে রাখবেন, আমরা শুধু আমাদের মাটি রক্ষার জন্য যুদ্ধ করছি না। আমরা যুদ্ধ করছি আমাদের দিন, আমাদের পরিবার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। প্রতিটি আঘাত হোক আল্লাহর নামে। তৃতীয় অধ্যায়, প্রথম সংঘাত। তৃতীয় দিনের সূর্যোদয়ের সাথে সাথে দূরত্বে ধুলার ঘূর্ণি দেখা গেল। ফার্দিনান্দের সেনাবাহিনী এগিয়ে আসছিল। তাদের সংখ্যা ছিল প্রায় 5000, আর আলামিনের দলে ছিল মাত্র 300 মুজাহিদ। আলামিন তার অবস্থানে দাঁড়িয়ে কে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন। তার কণ্ঠস্বর পাহাড়ে প্রতিধ্বনিত হল। সকল মুজাহিদ একসাথে কু আল্লাহু আকবার কি ধ্বনি তুললেন। হাকিমের পরিকল্পনা অনুযায়ী প্রথমে তারা শত্রুদের মূল পথে কিছু বাধার সৃষ্টি করলেন। গাছ কেটে এবং পাথর গড়িয়ে দিয়ে তারা পথ বন্ধ করে দিলেন। এতে শত্রু বাহিনী 3টি ভাগে বিভক্ত হয়ে পড়ল। উমর আল আনসারী পাহাড়ের একটি গুহা থেকে তীর নিক্ষেপ শুরু করলেন। তার তীরগুলো এতই নিখুঁত ছিল যে শত্রুরা বুঝতেই পারছিল না কোথা থেকে আক্রমণ আসছে। প্রতিটি তীরের সাথে তিনি বিসমিল্লাহ বলতেন। ইব্রাহিম আল মাগরিবি তার ঘোড়া নিয়ে শত্রুদের সবচেয়ে ছোট দলটিকে আক্রমণ করলেন। তার তলোয়ার ঝকমক করছিল, আর প্রতিটি আঘাতের সাথে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলেন। প্রথম আক্রমণেই শত্রুপক্ষের 2 সৈন্য মারা গেল, কিন্তু আলামিনের দলে মাত্র 5 জন শাহাদাত বরণ করলেন। চতুর্থ অধ্যায়, মিরাকল এবং বিজয়। দ্বিতীয় দিনের যুদ্ধে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠল। শত্রুরা তাদের কৌশল বুঝে ফেলেছিল এবং আরও সতর্ক হয়ে গেছিল। আলামিনের অনেক সাহাবী আহত হয়েছিলেন। সন্ধ্যার সময় আলামিন তার বাকি সাহাবীদের নিয়ে দোয়া করলেন। তারা সবাই মিলে কুরআনের আয়াত পড়লেন, হে আল্লাহ, আমাদের সাহায্য করুন এবং শত্রুদের উপর আমাদের বিজয়ী করুন। সেই রাতে আলামিনের স্বপ্নে রাসূলুল্লাহ এসে তাকে বললেন, হে আমিন, তুমি সত্যের পথে যুদ্ধ করছ। আগামীকাল তোমাদের বিজয় হবে। কিন্তু মনে রাখ, বিজয় আসে কেবল আল্লাহর পক্ষ থেকে। স্বপ্ন দেখার পর আলামিন নতুন উৎসাহ পেলেন। তিনি তার সাহাবীদের স্বপ্নের কথা বললেন। সবার মনে নতুন আশা জাগল। তৃতীয় দিন সকালে একটি অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ করে ঘন কুয়াশা নেমে এল। শত্রুরা দিকহারা হয়ে গেল, কিন্তু আলামিনের মুজাহিদরা যেন পথ চিনতে পারছিলেন। আল্লাহু আকবার! এ হল আল্লাহর সাহায্য,
আলামিন চিৎকার করে বললেন। কুয়াশার আড়ালে তারা শত্রুদের উপর চতুর্দিক থেকে আক্রমণ করলেন। হাকিমের নেতৃত্বে একদল মুজাহিদ শত্রুদের অস্ত্রাগার দখল করে নিলেন। উমরের তীরগুলো অন্ধকারেও লক্ষ্যভেদ করছিল। ইব্রাহিমের তলোয়ার বিজলির মতো চমকাচ্ছিল। পঞ্চম অধ্যায়, চূড়ান্ত বিজয়। শত্রু সেনাপতি ডিয়েগো দে ভার্গাস যখন দেখলেন যে তার অর্ধেক সেনা হারিয়ে গেছে এবং তারা এই ছোট মুসলিম দলের কাছে পরাজিত হচ্ছে, তখন সে আলামিনকে এক যুদ্ধের চ্যালেঞ্জ করল। আমি তোমাদের নেতার সাথে এক যুদ্ধ করতে চাই, ডিয়েগো চিৎকার করে বলল। যদি তুমি হার, তাহলে তোমাদের শহর আমাদের। যদি আমি হারি, আমরা ফিরে যাব। আলামিন বিসমিল্লাহ বলে এগিয়ে গেলেন। দুই বীর যোদ্ধার মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল। ডিয়েগো ছিল একজন দক্ষ তলোয়ারবাজ, কিন্তু আলামিনের মনে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা। যুদ্ধের এক পর্যায়ে ডিয়েগো আলামিনের কাঁধে আঘাত করল। রক্তে ভিজে গেল আলামিনের পোশাক। কিন্তু তিনি হার মানলেন না। তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি পড়ে নতুন শক্তি নিয়ে আক্রমণ করলেন। একটি দ্রুত আঘাতে আলামিন ডিয়েগোর তলোয়ার ফেলে দিলেন এবং তার গলায় নিজের তলোয়ার ধরলেন। তুমি হেরে গেছো, আলামিন বললেন। কিন্তু আমি তোমাকে হত্যা করব না। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে দয়া করতে। তুমি প্রতিশ্রুতি দাও যে তুমি আর কখনো নিরীহ মানুষের উপর আক্রমণ করবে না। ডিয়েগো অবাক হয়ে বলল, তুমি কেন আমাকে মারছ না? কারণ আমাদের দিন আমাদের শিক্ষা দেয় যে যুদ্ধ কেবল আত্মরক্ষার জন্য, প্রতিশোধ নয়। ষষ্ঠ অধ্যায়, বিজয়ের পর। ডিয়েগো তার প্রতিশ্রুতি রক্ষা করল। খ্রিস্টান সেনাবাহিনী আন্দালুস ছেড়ে চলে গেল। আলামিন এবং তার সাহাবীরা তাদের শহর রক্ষা করতে সক্ষম হলেন। বিজয়ের পর আলামিন সর্বপ্রথম মসজিদে গিয়ে শুকরিয়ার নামাজ পড়লেন। তিনি বললেন, এই বিজয় আমাদের নয়, এ হল আল্লাহ তাআলার দেওয়া। আমরা কেবল তার হাতিয়ার ছিলাম। হাকিম, উমর এবং ইব্রাহিম সবাই একমত হলেন। তারা বুঝেছিলেন যে তাদের ঈমান এবং একতাই তাদের এই বিজয় এনে দিয়েছে। যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য দোয়া করা হলো। তাদের পরিবারের যত্ন নেওয়ার ব্যবস্থা করা হলো। আহতদের চিকিৎসার পূর্ণ ব্যবস্থা করা হলো। সপ্তম অধ্যায়, শিক্ষা এবং উপদেশ। বিজয়ের কিছুদিন পর আলামিন তার সাহাবীদের সাথে বসে এই যুদ্ধের শিক্ষা নিয়ে আলোচনা করলেন। ভাইয়েরা, তিনি বললেন, এই যুদ্ধ আমাদের অনেক কিছু শিখিয়েছে। প্রথমত, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হয়। দ্বিতীয়ত, একতা এবং পরিকল্পনা ছাড়া কোনো লড়াই জেতা যায় না। হাকিম যোগ করলেন, আর সবচেয়ে বড় শিক্ষা হলো, ন্যায়ের জন্য লড়াই করলে আল্লাহ সাহায্য করেন। আমরা আমাদের স্বার্থের জন্য যুদ্ধ করিনি, করেছি আমাদের দিন এবং মানুষের জন্য। উমর বললেন, আমি দেখেছি যে আল্লাহর নামে তীর ছোড়ালে তা কখনো লক্ষ্যচ্যুত হয় না। প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু করলে সেটা সফল হয়। ইব্রাহিম তার অভিজ্ঞতা শেয়ার করে বললেন, যুদ্ধের মাঝেও আমরা আমাদের মানবিকতা হারাইনি। আমরা শত্রুর উপরও দয়া দেখিয়েছি। এটাই ইসলামের সৌন্দর্য। অষ্টম অধ্যায়, উত্তরাধিকার। বছরের পর বছর কেটে গেল। আলামিনের বীরত্বের কাহিনী সারা আন্দালুসে ছড়িয়ে পড়ল। তরুণ মুসলিমরা তার কাছ থেকে যুদ্ধের কৌশল এবং জীবনের শিক্ষা নিতে আসত। আলামিন তাদের বলতেন, মনে রাখ, প্রকৃত জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। বাইরের শত্রুর চেয়ে ভিতরের শত্রু বেশি বিপজ্জনক। তোমরা প্রথমে নিজেদের সংশোধন কর, তারপর বাইরের দুনিয়াকে সংশোধনের চেষ্টা কর। তিনি আরও বলতেন, যুদ্ধ সব সময়ের জন্য নয়। যুদ্ধ হল শেষ উপায়। আমাদের আসল কাজ হল মানুষের কল্যাণ করা, ইলম অর্জন করা এবং আল্লাহর দ্বীন প্রচার করা। হাকিম ইবন সালিম একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন যেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি যুদ্ধের কৌশলও শেখানো হতো। উমর আল-আনসারী তীরন্দাজি শেখানোর একটি একাডেমি খুললেন। ইব্রাহিম আল-মাগরিবি অশ্বারোহণের একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করলেন। নবম অধ্যায়, জীবনের সন্ধ্যা। বয়স বাড়ার সাথে সাথে আলামিন আরও বেশি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়লেন। তিনি অধিকাংশ সময় মসজিদে কাটাতেন, কুরআন তেলাওয়াত করতেন এবং তরুণদের শিক্ষা দিতেন। একদিন তার এক শিষ্য জিজ্ঞেস করল, উস্তাদ, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? আলামিন মৃদু হেসে বললেন, সবচেয়ে বড় শিক্ষা হল এই যে আল্লাহ তাআলা সব সময় আমাদের সাথে আছেন। যখন আমরা তার পথে চলি, তখন তিনি আমাদের এমন শক্তি দেন যা আমরা কল্পনাও করতে পারি না। সেই যুদ্ধে আমরা জিতেছিলাম আমাদের তলোয়ারের জোরে নয়, জিতেছিলাম আমাদের ঈমানের জোরে। কি? তিনি আরও বললেন, জীবনে অনেক যুদ্ধ আসবে। কখনো বাইরের শত্রুর সাথে, কখনো নিজের মনের শয়তানের সাথে।
কিন্তু যদি আল্লাহর উপর ভরসা রাখ এবং সৎ সাহাবীদের সাথে থাক, তাহলে কোনো যুদ্ধেই তুমি হারবে না। 10ম অধ্যায়, অনন্তযাত্রা। 8 বছর বয়সে আলামিন ইবন ইউসুফ ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়েছিল। হাকিম, উমর এবং ইব্রাহিম, তার সেই বিশ্বস্ত 3 সাহাবী তার কবরে মাটি দিলেন। হাকিম কাঁদতে কাঁদতে বললেন, আমাদের আমির চলে গেলেন, কিন্তু তার শিক্ষা আমাদের সাথে রয়ে গেল। উমর বললেন, তিনি আমাদের শিখিয়েছেন যে মৃত্যু কোনো শেষ নয়, এটি নতুন যাত্রার শুরু। ইব্রাহিম যোগ করলেন, তিনি এখন জান্নাতে আছেন, সেসব শহীদদের সাথে যারা আমাদের সাথে যুদ্ধ করেছিলেন। 11 অধ্যায়, চিরন্তন বার্তা। আজও আন্দালুসের মানুষেরা আলামিন ইবন ইউসুফের কাহিনী বলে। তার জীবন থেকে আমরা শিখি: 1. তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। যত বড় সমস্যাই আসুক, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। 2. একতা ও ভ্রাতৃত্ব, একা কেউ বড় কিছু করতে পারে না, ভালো সাহাবীদের সাথে থাকতে হবে। 3. কৌশল ও পরিকল্পনা, ঈমানের সাথে বুদ্ধিমত্তাও দরকার। আল্লাহ বলেছেন, তোমরা প্রস্তুতি নাও। 4. দয়া ও ন্যায়, শত্রুর উপরও দয়া দেখানো ইসলামের শিক্ষা। 5. জ্ঞান অর্জন, যুদ্ধের পাশাপাশি ইলম অর্জন করাও জরুরি। 6. ধৈর্য ও অধ্যবসায়, কঠিন সময়েও ধৈর্য ধরতে হবে এবং হাল ছাড়া যাবে না। 7. শুকরিয়া, সফলতার পর আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং অহংকার করা যাবে না। আলামিনের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে আমাদের অনেক যুদ্ধ করতে হয়। কখনো পরীক্ষার যুদ্ধ, কখনো দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ, কখনো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং সৎ পথে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। উপসংহার, আমাদের জন্য শিক্ষা। আজকের যুগেও আলামিনের মতো মুসলিমদের প্রয়োজন, যারা ঈমানদার, সাহসী, বুদ্ধিমান এবং দয়ালু, যারা শুধু নিজের স্বার্থ নয় বরং সমাজের কল্যাণের কথা চিন্তা করে। হাকিম ইবন সালিমের মতো আমাদের দরকার পরিকল্পনাকারী এবং বিচক্ষণ মানুষ। উমর আল-আনসারীর মতো দক্ষ এবং নিষ্ঠাবান কর্মী। ইব্রাহিম আল-মাগরিবির মতো সাহসী এবং দিকচেতা যোদ্ধা। আর সবার উপরে আলামিন ইবন ইউসুফের মতো নেতা, যিনি আল্লাহভীরু, ন্যায়পরায়ণ এবং জনগণের সেবায় নিয়োজিত। তাদের এই কাহিনী আমাদের শেখায় যে সংখ্যায় কম হলেও যদি ঈমান মজবুত হয় এবং একতা থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই বিজয় দান করেন। যেমন কুরআনে আল্লাহ বলেছেন, আর আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারবে না। সূরা আলে ইমরান, আয়াত 160। এই গল্পটি আমাদের প্রেরণা দেয় যেন আমরাও আমাদের জীবনে আলামিনের মতো আল্লাহর উপর ভরসা রাখি, সৎসঙ্গী নির্বাচন করি, ন্যায়ের পক্ষে দাঁড়াই এবং যে কোনো বিপদে ধৈর্য ধরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলামিন এবং তার সাহাবীদের মতো ঈমানদার এবং সাহসী মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। সমাপ্ত। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা, আয়াত 2-5। আল্লাহর রহমত। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া স্বপ্ন। মক্কার পূর্ব দিকে একটি ছোট গ্রামে বাস করতেন হাসান ইবনে আহমেদ। তিনি ছিলেন একজন দরিদ্র কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। তার স্ত্রী আয়েশা এবং 10 বছর বয়সী ছেলে ইউসুফকে নিয়ে তার ছোট্ট সংসার। হাসান পেশা ছিলেন একজন মুচি। দিনরাত পরিশ্রম করেও তার পরিবারের ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়েছিল। একদিন ফজরের নামাজের পর মসজিদে বসে থাকতে থাকতে হাসানের মনে একটি স্বপ্নের কথা মনে পড়ল। গত রাতে তিনি স্বপ্নে দেখেছিলেন যে কাবা শরীফের কাছে একটি স্থানে মাটি খুঁড়লে অনেক সোনার মোহর পাওয়া যাবে। স্বপ্নটি এত স্পষ্ট ছিল যে তিনি সেই স্থানটি চিনতে পারতেন। আল্লাহ পাক, এই স্বপ্নের কি মানে? হাসান মনে মনে ভাবলেন। তিনি জানতেন যে অনেক সময় আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তার বান্দাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু এই স্বপ্নে কি সত্যিই কোনো ইশারা ছিল? বাড়ি ফিরে এসে তিনি স্ত্রী আয়েশার কাছে স্বপ্নের কথা বললেন। আয়েশা ছিলেন একজন বুদ্ধিমতী এবং ধৈর্যশীল নারী। তিনি স্বামীর কথা শুনে বললেন, হে আমার স্বামী, যদি এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন। কিন্তু হাসানের কাছে মক্কা যাওয়ার মতো অর্থ ছিল না। তার সামান্য যে সঞ্চয় ছিল তাও শেষ হয়ে গিয়েছিল ছেলের অসুখের চিকিৎসায়। তবুও স্বপ্নটি তার মনে বারবার ঘুরে আসছিল। সেদিন সন্ধ্যায় হাসান তার বন্ধু আবু বকরের কাছে গেলেন। আবু বকর ছিলেন গ্রামের একজন ধনী ব্যবসায়ী এবং হাসানের ঘনিষ্ঠ বন্ধু। হাসান তার কাছে স্বপ্নের কথা বললেন এবং মক্কা যাওয়ার জন্য কিছু অর্থ ধার চাইলেন।
আবু বকর হেসে বললেন, বন্ধু, তুমি স্বপ্নের পেছনে এত সময় নষ্ট করো কেন? এসব তো শয়তানের কুমন্ত্রণা। তার চেয়ে বরং কাজকর্মে মনোযোগ দাও। হাসান হতাশ হয়ে বাড়ি ফিরলেন। কিন্তু স্বপ্নটি তার মন থেকে যাচ্ছিল না। তিনি পরের দিন থেকে আরও কঠোর পরিশ্রম শুরু করলেন। ভোর থেকে রাত পর্যন্ত জুতো মেরামত করতেন, নতুন জুতো বানাতেন। কিন্তু আয় যা হতো তার সবটুকুই খরচ হয়ে যেত দৈনন্দিন প্রয়োজনে। দ্বিতীয় অধ্যায়, বিশ্বাসের পরীক্ষা। দিন যেতে লাগল। হাসান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন। কিন্তু সেই স্বপ্নের কথা ভুলতে পারছিলেন না। একদিন তিনি তার পুত্র ইউসুফকে ডেকে বললেন, বাবা, তুমি কি মনে করো, যদি আল্লাহ তাআলা কাউকে স্বপ্নে কিছু দেখান তাহলে তার কি করা উচিত? ইউসুফ ছিল খুবই বুদ্ধিমান। সে বলল, আব্বু, আমি শুনেছি যে হযরত ইউসুফ স্বপ্নের মাধ্যমে অনেক কিছু জানতে পারতেন। আর রাসূলুল্লাহ বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। তবে আমাদের তাওয়াক্কুল করা উচিত আল্লাহর উপর। ছেলের এই কথা শুনে হাসানের মন আরও দৃঢ় হল। তিনি সিদ্ধান্ত নিলেন যে যে করেই হোক তিনি মক্কা যাবেন। কিন্তু কিভাবে? সেই রাতে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান। তুমি যদি আমাকে এই স্বপ্ন দিয়ে থাকো তাহলে আমাকে পথ দেখাও। আর যদি এটি শয়তানের কুমন্ত্রণা হয় তাহলে আমাকে রক্ষা করো। নামাজ শেষে তিনি যখন বিছানায় যেতে চাইলেন তখন দরজায় টোকা পড়ল। রাতের এই সময় কে এসেছে? দরজা খুলে দেখেন একজন অজানা লোক দাঁড়িয়ে আছেন। লোকটি বয়স্ক, সাদা দাড়ি, চেহারায় নূরের আভা। আপনি কে ভাই? হাসান জিজ্ঞেস করলেন। লোকটি বললেন, আমি একজন মুসাফির। গ্রামে নতুন এসেছি। শুনেছি আপনি খুবই ভালো মানুষ। আমার একটি প্রস্তাব আছে। আপনার কি মক্কা যাওয়ার ইচ্ছা আছে? হাসান অবাক হয়ে গেলেন। এ কি কাণ্ড! তিনি সবিস্তারে তার স্বপ্নের কথা বললেন। লোকটি মুস্কি হেসে বললেন, আমি একটি কাফেলার সাথে মক্কা যাচ্ছি। আপনি যদি চান তাহলে আমি আপনার যাত্রার খরচ বহন করব। কিন্তু একটি শর্ত আছে। আপনার স্ত্রীর হাতের তৈরি খাবার নিতে হবে পথের জন্য। আর আপনাকে পুরো সফরে আমাদের গাইড হিসেবে কাজ করতে হবে। হাসান আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটি আল্লাহর রহমত। তিনি লোকটির কথা মেনে নিলেন। তৃতীয় অধ্যায়, মক্কার পথে। 3 দিন পর হাসান তার স্ত্রী আয়েশা এবং পুত্র ইউসুফকে নিয়ে সেই কাফেলার সাথে মক্কার পথে রওনা দিলেন। কাফেলায় ছিল প্রায় 50 জন মানুষ। সেই রহস্যময় লোকটির নাম ছিল আব্দুল করিম। তিনি খুবই জ্ঞানী এবং ধার্মিক মানুষ ছিলেন। পথে চলতে চলতে আব্দুল করিম হাসানকে অনেক দিনই কথা বললেন। তিনি বললেন, হাসান ভাই, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে পরীক্ষা করেন তখন তিনি তার সবর দেখেন। আর যে সবর করে আল্লাহ তাকে অবশ্যই পুরস্কার দেন। কিন্তু আব্দুল করিম ভাই, হাসান বললেন, আমার তো কোনো বিশেষ যোগ্যতা নেই। আমি শুধু একজন সাধারণ মুচি। আব্দুল করিম হেসে বললেন, আল্লাহর কাছে কেউ ছোট নেই। তিনি দেখেন অন্তরের অবস্থা। আপনার অন্তর পবিত্র, আপনার নিয়ত সৎ। এটাই সবচেয়ে বড় কথা। পথে বিভিন্ন শহর ও গ্রাম অতিক্রম করতে করতে হাসান দেখলেন বিভিন্ন ধরনের মানুষের জীবনযাত্রা। কোথাও দেখলেন দরিদ্র মানুষেরা একে অপরের সাহায্য করছে, কোথাও দেখলেন ধনী মানুষেরা গরিবদের খাওয়াচ্ছে। একদিন এক গ্রামে থামল কাফেলা। সেখানে দেখা গেল একটি পরিবার খুবই কষ্টে আছে। পরিবারটির কর্তা অসুস্থ, তার স্ত্রী ও 3 সন্তান প্রায় অনাহারে দিন কাটাচ্ছে। আয়েশা এই দৃশ্য দেখে কাঁদতে লাগলেন। আমরা কি তাদের সাহায্য করতে পারি না? আয়েশা স্বামীকে বললেন। হাসান তার কাছে যা কিছু খাবার ছিল সব সেই পরিবারকে দিয়ে দিলেন। এমনকি তার নিজের জন্য সঞ্চিত সামান্য অর্থ দিয়ে দিলেন। আব্দুল করিম এই ঘটনা দেখে খুশি হলেন। তিনি হাসানকে বললেন, আল্লাহ তাআলা এভাবেই তার বান্দাদের পরীক্ষা করেন। তিনি দেখেন আমরা অন্যের কষ্টে কতটা সাহায্য করি। চতুর্থ অধ্যায়, মক্কায় পৌঁছানো। প্রায় 1 মাস পর কাফেলা মক্কা শরীফে পৌঁছাল। হাসান কাবা শরীফ দেখে কান্নায় ভেঙে পড়লেন। এটা ছিল তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। তিনি উমরাহ সম্পন্ন করলেন, কাবা শরীফে তাওয়াফ করলেন। তারপর সেই মুহূর্ত যার জন্য তিনি এত দূর এসেছেন। স্বপ্নে দেখা স্থানটি খুঁজে বের করতে হবে। কিন্তু কাবা শরীফের চারদিকে এত মানুষ, এত ভিড়, কোথায় ঘুরবেন? আব্দুল করিম তাকে বললেন, তাড়াহুড়ো করবেন না। প্রথমে আল্লাহর ইবাদত করুন, তারপর দেখা যাবে।
হাসান প্রতিদিন মসজিদুল হারামে নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন। একদিন ভোরবেলা, যখন মানুষ কম ছিল, তিনি স্বপ্নে দেখা সেই স্থানটি খুঁজে পেলেন। এটা ছিল কাবা শরীফের পূর্ব দিকে একটি নির্দিষ্ট স্থান। কিন্তু এখানে ঘোরা তো সম্ভব নয়। এটা তো মসজিদুল হারামের পবিত্র ভূমি। হাসান চিন্তায় পড়ে গেলেন। সেই রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন। এবার তিনি দেখলেন যে একজন উজ্জ্বল চেহারার মানুষ তাকে বলছেন, হে হাসান, যা খুঁজছ তা তোমার হৃদয়েই আছে। বাহ্যিক সম্পদের পেছনে না দৌড়ে আত্মিক সম্পদ খোঁজো। পঞ্চম অধ্যায়, আসল ধন সম্পদ। পরের দিন সকালে হাসান খুবই বিভ্রান্ত ছিলেন। তিনি আব্দুল করিমের কাছে গিয়ে সব কথা বললেন। আব্দুল করিম মনোযোগ সহকারে সব কিছু শুনলেন, তারপর বললেন, হাসান ভাই, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় একটি শিক্ষা দিয়েছেন। আসল ধনসম্পদ কোনো সোনারূপা নয়। আসল ধনসম্পদ হল আল্লাহর প্রতি বিশ্বাস, ভালো কাজ এবং অন্যের সেবা। কিন্তু আমার পরিবারের ভরণপোষণের কথা? হাসান জিজ্ঞেস করলেন। আল্লাহ তাআলা কি তার বান্দাদের রিজিক দেন না? আব্দুল করিম জবাব দিলেন। তিনি আপনাকে এই সফরে এনেছেন কেন? শুধু সোনার খোঁজে, নাকি আপনার ঈমান বৃদ্ধির জন্য? হাসান গভীরভাবে চিন্তা করলেন। সত্যিই তো, এই সফরে এসে তার ঈমান অনেক বেড়েছে। তিনি নানান ভালো মানুষের সাথে পরিচিত হয়েছেন, অনেক কিছু শিখেছেন। তখন আব্দুল করিম বললেন, চলুন আমরা কয়েকদিন মক্কায় থেকে আল্লাহর ইবাদত করি, আর দেখি আল্লাহ আমাদের কি দেন। মক্কায় থাকার সময় হাসান দেখলেন যে তার স্ত্রী আয়েশার রান্না করা খাবার খুব সুস্বাদু। অনেক হাজি তাদের খাবার চেয়ে খেত। এক হাজি এসে বললেন, আপনাদের খাবার এত ভালো যে আমরা এর দাম দিতে চাই। প্রথমে হাসান রাজি হলেন না, কিন্তু আব্দুল করিম বললেন, এটাও তো আল্লাহর দেওয়া একটা উপায় হতে পারে। ধীরে ধীরে আয়েশার রান্নার খ্যাতি ছড়িয়ে পড়ল। অনেক হাজি তাদের কাছে খাবার অর্ডার দিতে লাগল। কয়েকদিনের মধ্যেই তারা বেশ ভালো পরিমাণ অর্থ আয় করল। ষষ্ঠ অধ্যায়, প্রকৃত উপলব্ধি। মক্কায় এক সপ্তাহ থাকার পর হাসান বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তাকে প্রকৃত ধনসম্পদ দিয়েছেন। এটা কোনো মাটির নিচে লুকানো সোনা নয়, বরং তার স্ত্রীর রান্নার দক্ষতা এবং তার নিজের সততা ও পরিশ্রম। একদিন হাসান আব্দুল করিমকে বললেন, ভাই, আমি এখন বুঝতে পারছি। আল্লাহ আমাকে স্বপ্নে সোনার কথা দেখিয়েছিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল আমাকে এখানে আনা, যাতে আমি প্রকৃত সম্পদ খুঁজে পাই। আব্দুল করিম মুচকি হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের নিরাশ করেন না। তবে তিনি আমাদের যা দেন সেটা আমাদের প্রত্যাশার চেয়ে আলাদা হতে পারে, কিন্তু সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। হাসানের পুত্র ইউসুফ তার বাবাকে বলল, আব্বু, আমিও শিখেছি যে আল্লাহ যা দেন সেটাই সবচেয়ে ভালো, আর আসল সম্পদ হলো নেক কাজ এবং ভালো মানুষ হওয়া। এই কথা শুনে হাসানের চোখে পানি এসে গেল। তিনি বুঝলেন যে তার সন্তানও এই সফর থেকে অনেক কিছু শিখেছে। সপ্তম অধ্যায়, নতুন জীবনের সূচনা। মক্কা থেকে ফেরার পথে হাসানের পকেটে ছিল প্রায় 3 গুণ অর্থ, যা দিয়ে তিনি এসেছিলেন। কিন্তু তার চেয়েও বড় কথা, তার হৃদয়ে ছিল অগাধ প্রশান্তি এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। পথে একটি গ্রামে আবার সেই দরিদ্র পরিবারের সাক্ষাৎ পেলেন যাদের তারা সাহায্য করেছিলেন। দেখলেন যে পরিবারের কর্তা এখন সুস্থ হয়ে উঠেছেন এবং তিনি একটি ছোট ব্যবসা শুরু করেছেন। সেই পরিবার হাসানদের দেখে খুশিতে কান্না করে ফেলল। আপনাদের সাহায্য আমাদের জীবন বদলে দিয়েছে, পরিবারের কর্তা বললেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। এই ঘটনা হাসানের মনে আরও গভীর প্রভাব ফেলল। তিনি বুঝলেন যে অন্যের সাহায্য করাই আসলে সবচেয়ে বড় ধন সম্পদ। আব্দুল করিম হাসানকে বললেন, দেখুন, আপনি যে সাহায্য করেছিলেন তার ফল কত সুন্দর। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর পথে যা খরচ করো তিনি তার চেয়ে ভালো প্রতিদান দেন। অষ্টম অধ্যায়, গৃহে ফিরে। নিজের গ্রামে ফিরে এসে হাসান প্রথমেই মসজিদে গেলেন শুকরিয়ার নামাজ পড়তে। তারপর তিনি তার বন্ধু আবু বকরের কাছে গেলেন। আবু বকর তাকে দেখে অবাক হয়ে বললেন, হাসান, তুমি তো ভালো দেখাচ্ছ। মক্কা থেকে কি এনেছ? হাসান মুচকি হেসে বললেন, বন্ধু, আমি যা এনেছি তা কোনো সোনারূপা নয়। আমি এনেছি জীবনের নতুন দিক নির্দেশনা। তারপর তিনি আবু বকরকে পুরো ঘটনা বললেন। আবু বকর বিস্মিত হয়ে শুনলেন। কিন্তু এখন তুমি কি করবে? আবু বকর জিজ্ঞেস করলেন। হাসান বললেন, আমি আমার আগের কাজ চালিয়ে যাব, কিন্তু এর সাথে সাথে আয়েশা খাবারের একটি ছোট ব্যবসা শুরু করবে, আর আমি চেষ্টা করব গরিব মানুষদের সাহায্য করতে।
আবু বকর মাথা নেড়ে বললেন, তুমি সত্যিই পরিবর্তন হয়েছ গু। নবম অধ্যায়, নতুন উদ্যোগ। হাসান এবং আয়েশা তাদের নতুন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করলেন। আয়েশা বাড়িতে বিভিন্ন ধরনের খাবার তৈরি করতেন আর হাসান সেগুলো বাজারে বিক্রি করতেন। তার জুতো মেরামতের কাজও চলতে থাক। প্রথম দিকে ব্যবসা খুব একটা ভালো যায়নি, কিন্তু হাসান হাল ছাড়েননি। তিনি মনে রেখেছিলেন মক্কায় পাওয়া শিক্ষা, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা। ধীরে ধীরে মানুষ আয়েশার রান্নার স্বাদের কথা জানতে পারল। গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে তাদের খাবার অর্ডার আসতে লাগল। হাসান দেখলেন যে সৎ পথে কঠোর পরিশ্রম করে এবং আল্লাহর উপর ভরসা রেখে কাজ করলে অবশ্যই সফলতা আসে। কিন্তু সবচেয়ে বড় কথা ছিল, হাসান এখন নিজের আয় থেকে একটা অংশ সবসময় গরিব দুঃখীদের সাহায্যের জন্য আলাদা রাখতেন। প্রতি শুক্রবার তিনি মসজিদে গিয়ে দেখতেন কোনো মানুষের সাহায্যের প্রয়োজন আছে কিনা। দশম অধ্যায়, আব্দুল করিমের আগমন। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। হাসানের পরিবারের অবস্থা এখন অনেক ভালো। ইউসুফ এখন মক্তবে পড়ে এবং সে খুবই ভালো ছাত্র। আয়েশার খাবারের ব্যবসাও বেশ জমে উঠেছে। একদিন সন্ধ্যায় হাসান দেখলেন যে আব্দুল করিম তাদের বাড়িতে এসেছেন। হাসান তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আব্দুল করিম ভাই, আপনি কেমন আছেন? আপনি কিভাবে এখানে? আব্দুল করিম মুচকি হেসে বললেন, আমি ভালো আছি। আর আমি এসেছি দেখতে যে আপনি কেমন আছেন। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুশি। হাসান তাকে সব খবর দিলেন। আব্দুল করিম সব কিছু শুনে খুশি হলেন। আলহামদুলিল্লাহ, আব্দুল করিম বললেন। আল্লাহ তাআলা আপনাকে যে পরীক্ষায় ফেলেছিলেন, আপনি তাতে উত্তীর্ণ হয়েছেন। এখন আমি আপনাকে একটি গোপন কথা বলি। কি গোপন কথা? হাসান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন। আব্দুল করিম বললেন, আপনি যে প্রথম রাতে স্বপ্ন দেখেছিলেন সেটা আল্লাহর পক্ষ থেকেই ছিল। কিন্তু সেই স্বপ্নের উদ্দেশ্য ছিল আপনাকে মক্কায় নিয়ে যাওয়া, যাতে আপনি জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারেন। আর আপনি কে? হাসান জিজ্ঞেস করলেন। আব্দুল করিম বললেন, আমি একজন সাধারণ বান্দা, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনাকে সাহায্য করার। আসলে প্রকৃত ধনসম্পদ তো আপনার কাছেই ছিল, আপনার ঈমান, আপনার পরিবার, আপনার দক্ষতা। একাদশ অধ্যায়, নতুন দায়িত্ব। আব্দুল করিম হাসানকে আরও বললেন, এখন আপনার একটি নতুন দায়িত্ব আছে। আপনি যে শিক্ষা পেয়েছেন সেটা অন্য মানুষদের কাছে পৌঁছে দিন। অনেক মানুষ আছে যারা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায় না। হাসান বললেন, কিন্তু আমি তো কোনো আলেম নই, আমি কিভাবে মানুষদের শেখাবো? আপনার জীবনযাত্রাই হবে আপনার শিক্ষা, আব্দুল করিম উত্তর দিলেন। যখন মানুষ দেখবে যে আপনি সৎভাবে জীবিকা নির্বাহ করছেন, অন্যদের সাহায্য করছেন, আল্লাহর উপর ভরসা রাখছেন, তখন তারা নিজেই শিখবে। এই কথা শুনে হাসানের মন ভালো লেগে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার গ্রামে একটি সামাজিক সংগঠন গড়বেন যেখানে গরিব মানুষদের সাহায্য করা হবে এবং তাদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা হবে। দ্বাদশ অধ্যায়, সমাজসেবার উদ্যোগ। হাসান প্রথমে তার বন্ধু আবু বকরের সাথে কথা বললেন। আবু বকর এখন হাসানের পরিবর্তন দেখে অভিভূত। তিনি হাসানের প্রস্তাবে সম্মত হলেন। আমার কিছু অর্থ আছে, আবু বকর বললেন। আমি তোমাদের এই কাজে সাহায্য করব। তারা গ্রামের মসজিদের ইমাম সাহেবের সাথেও কথা বললেন। ইমাম সাহেব এই উদ্যোগকে স্বাগত জানালেন। হাসান, আয়েশা এবং তাদের সহযোগীরা শুরু করলেন নূর সেবা সংস্থা। এই সংস্থার মাধ্যমে তারা গ্রামের দরিদ্র পরিবারগুলোকে বিভিন্নভাবে সাহায্য করতে লাগলেন। 1. দরিদ্র শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা। 2. অসহায় পরিবারের জন্য খাদ্য সাহায্য। 3. বিধবা ও অসহায় নারীদের জন্য কাজের সুযোগ সৃষ্টি। 4. অসুস্থ মানুষদের চিকিৎসার ব্যবস্থা। আয়েশা বিশেষভাবে গ্রামের নারীদের রান্নার প্রশিক্ষণ দিতে লাগলেন, যাতে তারা নিজেরাও ছোটখাটো ব্যবসা করতে পারে। ত্রয়োদশ অধ্যায়, আল্লাহর অসীম রহমত। এই সেবামূলক কাজ চালু হওয়ার পর হাসান দেখলেন যে তার নিজের ব্যবসাও আরও ভালো যাচ্ছে। মানুষ তাকে ভালোবাসে এবং বিশ্বাস করে। আল্লাহর রহমতে তার আর্থিক অবস্থাও দিন দিন উন্নতি হচ্ছে। একদিন হাসান তার পুত্র ইউসুফকে বললেন, বাবা, তুমি কি বুঝতে পারছো আল্লাহ তাআলা আমাদের কত বড় নিয়ামত দিয়েছেন? ইউসুফ এখন 13 বছর বয়স। সে খুবই বুদ্ধিমান এবং ধার্মিক হয়ে উঠেছে। সে বলল, আব্বু, আমি বুঝেছি যে আসল সম্পদ হল অন্যের সেবা করা। আল্লাহ তাআলা যখন দেখেন যে আমরা তার বান্দাদের সেবা করছি, তখন তিনি আমাদের আরও বেশি দেন।
হাসান গর্বিত হলেন তার সন্তানের এই উপলব্ধি দেখে। চতুর্দশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের শিক্ষা। ইউসুফ এখন নূর সেবা সংস্থার কাজেও সাহায্য করে। সে গ্রামের ছোট বাচ্চাদের পড়াশোনা শেখায়। তার মধ্যে তার বাবার মতোই সেবার মনোভাব গড়ে উঠেছে। একদিন ইউসুফ তার বাবাকে বলল, আব্বু, আমি বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চাই, যাতে আরও ভালোভাবে মানুষদের সেবা করতে পারি। হাসান খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার মনোবাসনা পূরণ করুন। কিন্তু মনে রেখো, প্রকৃত আলেম হতে হলে শুধু বই পড়া যথেষ্ট নয়। মানুষের সেবা করতে হয়, বিনয়ী থাকতে হয়। পঞ্চদশ অধ্যায়, আব্দুল করিমের বিদায়। আব্দুল করিম কয়েকদিন হাসানদের সাথে থেকে তাদের কাজকর্ম দেখলেন। তিনি খুবই সন্তুষ্ট হলেন। বিদায়ের দিন আব্দুল করিম হাসানকে বললেন, আমার কাজ এখানে শেষ। আল্লাহ তাআলা আপনাকে সফল করেছেন। এখন আপনি নিজেই অন্যদের পথ দেখাতে পারবেন। আপনি কোথায় যাবেন? হাসান জিজ্ঞেস করলেন। আল্লাহ যেখানে পাঠাবেন, আব্দুল করিম উত্তর দিলেন। হয়তো কোথাও আরেকজন হাসানের মতো মানুষ আছে যার সাহায্য প্রয়োজন। হাসান কাঁদতে কাঁদতে বললেন, আপনি আমার জীবন পরিবর্তন করে দিয়েছেন। আব্দুল করিম বললেন, না ভাই, আল্লাহই আপনার জীবন পরিবর্তন করেছেন। আমি শুধু একটি মাধ্যম ছিলাম। এখন আপনিও অন্যদের জন্য সেই মাধ্যম হয়ে উঠুন। ষোড়শ অধ্যায়, জীবনের প্রকৃত অর্থ। আব্দুল করিম চলে যাওয়ার পর হাসান আরও বেশি নিষ্ঠার সাথে তার সেবামূলক কাজে মনোনিবেশ করলেন। তিনি বুঝে গেছেন যে জীবনের প্রকৃত অর্থ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার সৃষ্টির সেবা। বছর 3 পর হাসানের গ্রামে একটি বড় পরিবর্তন এসেছে। গরিবের সংখ্যা কমেছে, শিক্ষার হার বেড়েছে, মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বেড়েছে। একদিন এক বয়স্ক লোক হাসানের কাছে এসে বললেন, হাসান ভাই, আমি শুনেছি আপনি একসময় মক্কায় গিয়েছিলেন সোনার খোঁজে, কিন্তু এখন দেখি আপনি অন্য ধরনের সম্পদ পেয়েছেন। হাসান মুচকি হেসে বললেন, হ্যাঁ চাচা, আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়েছেন যা চুরি হয় না, নষ্ট হয় না। সেটা হল মানুষের ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি। সপ্তদশ অধ্যায়, নতুন স্বপ্ন। আরও কয়েক বছর পর হাসান আবার একটি স্বপ্ন দেখলেন। এবার স্বপ্নে দেখলেন যে অনেক মানুষ তাকে ধন্যবাদ দিচ্ছে। একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি তাকে বলছেন, হে হাসান, তুমি জীবনের প্রকৃত সম্পদ খুঁজে পেয়েছ। এখন তোমার কাজ হবে আরও বেশি মানুষকে এই পথে আনা। সকালে উঠে হাসান আয়েশাকে স্বপ্নের কথা বললেন। আয়েশা বললেন, আল্লাহ তাআলা আমাদের আরও বড় দায়িত্ব দিচ্ছেন মনে হয়। হাসান ভাবলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নূর সেবা সংস্থার কাজ আরও বিস্তৃত করবেন। শুধু তার গ্রামে নয়, আশেপাশের গ্রামগুলোতেও এই কাজ ছড়িয়ে দেবেন। অষ্টাদশ অধ্যায়, বিস্তৃত সেবা। ইউসুফ এখন 18 বছর বয়সে। সে তার বাবার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করতে লাগল। তারা আশেপাশের 5টি গ্রামে নূর সেবা সংস্থার শাখা খুললেন। প্রতিটি শাখায় তারা একই ধরনের কাজ করতে লাগলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক সাহায্য। হাসান দেখলেন যে তার শুরু করা এই ছোট উদ্যোগ এখন একটি বড় আন্দোলনে পরিণত হয়েছে। অনেক শিক্ষিত যুবক তাদের সাথে যোগ দিয়েছে। একদিন একজন সরকারি কর্মকর্তা এসে হাসানকে বললেন, আপনাদের কাজ দেখে সরকার খুবই প্রভাবিত। আপনারা যদি চান, সরকার আপনাদের এই কাজে সাহায্য করবে। হাসান খুশি হয়ে বললেন, আমরা যে কোনো ভালো সাহায্য গ্রহণ করব। তবে আমাদের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হব না, সেটা হল আল্লাহর সন্তুষ্টি এবং মানব সেবা। 19তম অধ্যায়, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব। হাসান এখন 50 বছর বয়সে পৌঁছেছেন। ইউসুফ ইসলামিক স্টাডিজে উচ্চশিক্ষা সম্পন্ন করে ফিরে এসেছে। সে এখন নূর সেবা সংস্থার প্রধান নির্বাহী। একদিন হাসান ইউসুফকে বললেন, বাবা, এখন তোমার উপর দায়িত্ব। আমি বয়স্ক হয়ে যাচ্ছি। ইউসুফ বলল, আব্বু, আপনি আমাদের যে শিক্ষা দিয়েছেন, আমরা সেই পথেই চলব। আপনি নিশ্চিন্ত থাকুন। হাসান দেখলেন যে তার সন্তান তার চেয়েও ভালো কাজ করতে পারবে। এতে তিনি গর্বিত এবং কৃতজ্ঞ। 20তম অধ্যায়, জীবনের সূর্যাস্ত। হাসানের জীবনের শেষ দিকে এসে তিনি পেছনের দিকে তাকালেন। যে স্বপ্ন দিয়ে তার এই যাত্রা শুরু হয়েছিল, সেই স্বপ্নের প্রকৃত অর্থ এখন তার কাছে পরিষ্কার। আল্লাহ তাআলা তাকে সত্যিই সোনার মোহর দিয়েছিলেন, কিন্তু সেগুলো মাটির নিচে ছিল না। সেগুলো ছিল তার নেক কাজে, মানুষের ভালোবাসায়, সন্তানের সুশিক্ষায় এবং আল্লাহর সন্তুষ্টিতে। একদিন মসজিদে খুতবায় ইমাম সাহেব বললেন, আমাদের গ্রামের হাসান ভাই আমাদের দেখিয়েছেন যে প্রকৃত ধনসম্পদ কী। তিনি সোনার খোঁজে গিয়ে পেয়েছেন জীবনের প্রকৃত রত্ন।
হাসান বিনয়ের সাথে মাথা নিচু করে রাখলেন। তিনি জানেন এসব কিছুই আল্লাহর রহমত। ১ অধ্যায়, অনন্ত যাত্রার প্রস্তুতি। ৮০ বছর বয়সে হাসান অসুস্থ হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন যে তার পার্থিব জীবনের সময় ফুরিয়ে আসছে। তিনি তার পরিবার এবং নূর সেবা সংস্থার সকল সদস্যদের কাছে ডেকে বললেন, আমার সময় এসে গেছে, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়। তবে তোমরা এই কাজ চালিয়ে যেও। মনে রেখো, প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তিনি তার পুত্র ইউসুফের হাত ধরে বললেন, বাবা, আল্লাহ যে স্বপ্ন দিয়ে আমার জীবন শুরু করিয়েছিলেন সেই স্বপ্ন এখন বাস্তব হয়েছে। এখন তোমার স্বপ্ন দেখার পালা। সমাপনী, আল্লাহর অসীম করুণা। হাসান ইবনে আহমদ যখন ইন্তেকাল করলেন তখন তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। তারা সবাই এসেছিল সেই মানুষটিকে বিদায় জানাতে যিনি তাদের জীবনে আলো এনেছিলেন। ইউসুফ তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলল, আব্বু, আপনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজও বেঁচে আছে। আপনার গড়া নূর সেবা সংস্থা এখন দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে। আপনি সত্যিই সোনার চেয়েও মূল্যবান সম্পদ রেখে গেছেন। আজও সেই গ্রামের মানুষ হাসান ইবনে আহমদের কাহিনী বলে। তারা বলে যে যে মানুষ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে এবং অন্যদের সেবা করে, আল্লাহ তাকে এমন সম্পদ দেন যা কোনোদিন ফুরিয়ে যায় না। এই গল্পের শিক্ষা হল, প্রকৃত ধনসম্পদ সোনার উপায় নেই, বরং আছে আল্লাহর প্রতি বিশ্বাস, সৎ কাজ এবং মানব সেবায়। যে ব্যক্তি এই পথে চলে, আল্লাহ তাকে এমন সব নিয়ামত দান করেন যা দুনিয়া ও আখিরাত উভয় জগতে কল্যাণকর। সমাপ্ত। যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নহর প্রবাহমান। সূরা বাকারা ২-৫।